हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আমরা জানি শ্রীমতী রাধা রানীর আবির্ভাব তিথি আসছে। তো আজকে আমরা শ্রীমতী রাধা রানী সম্বন্ধে কিছু শ্রবণ করব। যদিও শ্রীমতী রাধা রানী সম্বন্ধে কিছু বলার মতো যোগ্যতা আমাদের নেই। তো আমার গুরু মহারাজ একদিন বলছিলেন যে শিল প্রভুপাদকে গুরু মহারাজ জিজ্ঞেস করেছিলেন যে গুরুদেব, শ্রীমতী রাধা রানী কে? আর প্রভুপাদ সঙ্গে সঙ্গে বলবে তুমি কে রাধা রানী সম্বন্ধে জানো? এটার সঙ্গে সঙ্গে প্রভুপাদ বলেছেন। তারপরেই প্রভুপাদ বলেছেন রাধা রানীকে জানা বা বোঝার মতো শক্তি আমাদের এই ভৌতিক সমাজের বদ্ধ জীবদের মধ্যে নেই। তাই রাধা রানী সম্বন্ধে বিশেষ কথা বিশেষভাবে কারণ সেখান থেকে উল্লেখ করতে পারে না। রাধা রানী সম্বন্ধে কিছু কিছু যেগুলো ঘটেছে, যেগুলো ভৌম বৃন্দাবনে যে সব লীলা ঘটেছে, সেই লীলার উপরে সবাই কিছু না কিছু বলার চেষ্টা করে। কিন্তু অ্যাকচুয়ালি রাধা তত্ত্বের এত জটিল আছে, এটা আমাদের বুদ্ধিতে আমরা ওটাকে বুঝে উঠতে পারবো না। কারণ আমরা শুনলেই আমাদের মধ্যে আবার কোনো কোশ্চেন চলে আসবে, আবার একটা কোশ্চেনের উত্তর পেতে পেতে আর একটা কোশ্চেন চলে আসবে। তার কারণ সাবজেক্টই এত জটিল আছে। তো সেই জটিল সাবজেক্টকে বোঝার জন্য উন্নত বুদ্ধি চাই, শুদ্ধ ভক্ত হতে হবে, তবে গিয়ে আমরা জটিল সাবজেক্ট বুঝতে পারবো। না হলে কি হবে, রাধারানী আর কৃষ্ণকে আমরা এই জগতের নারী পুরুষ ভেবে নেব। নারী পুরুষ ভেবে যেমন আমরা রাধারানীর কিছু শুনছি, তা আমরা তখন আমাদের চিত্রতে কোনো নারীরকে কল্পনা করে ফেলছি যে এরকম ধরনের পুরুষের সঙ্গে ব্যবহার হচ্ছে বা এরকম কিছু। কিন্তু শ্রীমতী রাধা রানী আর ভগবান শ্রীকৃষ্ণ একই অঙ্গ, আলাদা অঙ্গ, একই আত্মা, আলাদা অঙ্গ বলা হয়েছে। শরীরটা আলাদা কিন্তু আত্মা এক আছে। তো এক আছে। আর শ্রীমতী রাধা রানীকে তিনি তার বাম অঙ্গ থেকে তিনি আবির্ভূত করেছিলেন, তার বাম অঙ্গ থেকে। কেন? কিছু রস আস্বাদন এবং লীলা বিলাস করবার জন্য, এটার জন্য উনি করেছিলেন। তো এইটা যখন উনি করেছিলেন তখন কেউ কেউ ব্যক্তিরা বলে যে রাধারানীকে কেন কৃষ্ণ বিয়ে করলো না, কেন কিছু করলো না, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলে, অনেকে নানান বিষয় কথা বলে। আগেই বলেছি রাধা তত্ত্ব এতই জটিল, সেই জটিলতাকে সবাই বুঝতে পারে না। আর বুঝতে না পেরে এই ভৌতিক জগতের নারী পুরুষ ভেবে তার সঙ্গে রিলেট করে দেয়। যার জন্য কি হয়, ভৌতিক জগতের নারী পুরুষের যে রিলেশন, সেই রিলেশনটা কৃষ্ণ আর রাধারানীর সঙ্গে করে দেয়, যার জন্য তাতে অপরাধও হয়। আর তার ফলে কি হয়, লীলার পর্যন্ত পৌঁছতেও পারে না, আর অপরাধও করে বসে, মায়ের শ্রীচরণে বা প্রভুর শ্রীচরণে অপরাধ করতে বসে। তো এখন প্রশ্ন হলো, এই হাত কার? বলুন এই হাতটা কার? আমি দেখাচ্ছি, এই হাতটা কার? আরে আমার তো, আমার হাত তো। হ্যাঁ বলতে হবে আপনারা তো, আমার হাত বলছি তো, আমার হাত এটা। এই হাতটাকে আমি তুলতে পারি, হাতটাকে পিছনে রাখতে পারি, আমি যা খুশি তাই করবো। তা আপনি বলার কে? তাই না? আমি এই হাতে ঘড়ি পড়েছি, না পরে ডান হাতে পড়বো, তা আপনি বলার কে? তাই না? তো রাধা রানী হচ্ছেন কৃষ্ণের অঙ্গ, তো কৃষ্ণ যেভাবে কিছু ইউজ করবে, আপনি বলার কে? বিয়ে করলো না কেন, ওই করলো না কেন, ওইখানে গেল কেন, ছেড়ে চলে গেল কেন, ওইখানে কাঁদালো কেন? আরে দূর বাবা, এত কেন কেন কিছু। তার জিনিস সে ইউজ করছে, তো আপনিও তো কথা বলছেন কেন? তো আপনার জিনিস আপনি ইউজ করুন না, আপনাকে কেউ কিছু বলছে? তো কৃষ্ণের জিনিস, কৃষ্ণের বাম অঙ্গ, কৃষ্ণ কোথায় রাখবে, কিভাবে তার বাম অঙ্গটাকে ইউজ করবে, সে আপনি ইনস্ট্রাকশন দেবেন, তারপর কৃষ্ণ করবেন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ, তাই না? তো আমাদের সেইগুলো সম্বন্ধে সাময়িক জ্ঞান রাখতে হবে। সবার আগে ভগবানকে জানতে গেলে ভগবানের আগে ভক্ত হতে হবে। ভগবানের যদি ভক্ত না হই আমরা, তবে ভগবানকে জানতে পারবো না। আর ভগবানকে জানতে পারবো না, ভগবানের ভক্তকেও জানতে পারবো না, কাউকেই জানতে পারবো না। খালি কাল্পনিক করে আমরা হয়তো কিছু
করতে পারে। কিন্তু শ্রীমতী রাধারানীর কথা, যে জন্ম রহস্য, সেখানে বলছে যে বিভিন্ন পুরাণে বিভিন্ন কথা লেখা আছে, বিভিন্ন পুরাণে বিভিন্ন কথা লেখা আছে। এই কথাতেই অনেকে বলে একটাই সাবজেক্ট বিভিন্ন জায়গায় বিভিন্ন কেন লেখা আছে, অনেকে জিজ্ঞেস করে। তো এর মানে হচ্ছে যে ভগবানের এই দিব্য লীলা সব সময় সব কল্পে হচ্ছে, সব সময় সব কল্পে হচ্ছে। প্রতি কল্পে ভগবানের এই দিব্য লীলাগুলো হয়ে যাচ্ছে। ভগবান বরাহ রূপেও আসছেন, তারপরে রাম রূপেও আসছেন, ভগবান কৃষ্ণ রূপেও আসছেন, তো মৎস্য রূপেও আসছেন। নানান কল্পে তিনি নানান ভাবে আসছেন। লীলা একই আছে, খালি চিত্রনাট্যের জন্য কিছু কিছু ব্যক্তির নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, কিছু কিছু ব্যক্তির নাম চেঞ্জ হয়েছে। খালি এর নাম শম্ভু ছিল, তো এর নাম পরাশর হয়ে গেছে, কিন্তু লীলা শম্ভুর সঙ্গে যেটা হয়েছিল ওইটাই আছে। কিন্তু ওইটা কি হয়েছে, ওই কল্পে ওই রচনা হয়েছিল বলে একই লীলাতে একটু ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আমরা দেখতে পাই। এটা হচ্ছে কারণ। তো সেই জন্য বলছে যে বিভিন্ন পুরাণে বিভিন্ন কথা লেখা আছে। তো ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখ আছে যে বর্ষানা নয়, রাওয়ালে শ্রীমতী রাধারানীর জন্মস্থান। রাওয়াল হচ্ছে শ্রীমতী রাধারানীর জন্মস্থল, কিন্তু অনেকে বলে বর্ষানা শ্রীমতী রাধারানীর। কিন্তু ব্রহ্মাণ্ড পুরাণ কি বলছে, কোথায় বলছে, জোরে বলুন, নাহলে তো হাই থেকে যাবে। হ্যাঁ, রাওয়ালে বলুন, তবে মনে থাকবে। রাওয়াল হচ্ছে শ্রীমতী রাধারানীর জন্মস্থান। একবার সূর্যদেব শ্রীমতী রাধারানীকে প্রার্থনা করেছিলেন যে হে রাধারানী, আপনি দয়া করে আমার কন্যারূপে জন্মগ্রহণ করুন, প্রার্থনা করেছেন। তো রাধারানী ওনাকে তথাস্তু বলেছেন। সেই জন্য রাধারানী কন্যা রূপে আসবেন বলে বৃষভানু মহারাজ, যিনি রাধারানীর পিতা, বৃষভানু মহারাজ রাওয়ালে যিনি ছিলেন, সেই বৃষভানু মহারাজ কি হয়েছে, সূর্যদেবের অবতার বলা হয় থাকে। সূর্যদেব বৃষভানু মহারাজ রূপে আবির্ভূত হয়েছেন এই লীলা। ঠিক আছে, কারণ রাধারানী বলেছিলেন যে আমি আপনার কন্যা রূপে আসব। তো শ্রীমতী রাধারানী ওনার কন্যা রূপে আসে। ওনারই স্ত্রীর নাম হচ্ছে কৃতিদা সুন্দরী। ঠিক আছে, কৃতিদা সুন্দরী আর বৃষভানু মহারাজের ওখানে শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করেন। কৃষ্ণ ভগবান যেমন অষ্টমী তিথিতে প্রকট হন, তেমনি শ্রীমতী রাধারানীও অষ্টমী তিথিতেই প্রকট হন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী হয়, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভূত হন ওই সময়। আর সেই ভাদ্র মাসের শুক্লপক্ষে শ্রীমতী রাধারানী আবির্ভূত। ঠিক আছে না, ক্লিয়ার আছে না? সবাই ভালো করে শুনবেন, এত সুন্দর তথ্য দেওয়া আছে। আর কেউ যদি ভুলভাল বলে, আপনাদের মাথায় আর কিছু ঢোকাবেন না। অনেক জায়গায় অনেক ভুলভাল তথ্য দিতে থাকে, কারণ তারা কেউ কৃষ্ণ ভক্ত না। শ্রীমতী রাধারানীর নামে অনেক কিছু ভুলভাল বলতে থাকে, আর ওই ভুলভাল বস্তু আমাদের মধ্যে প্রবেশ করে যায়। তাই একদম সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। তো এইভাবে রাধারানী ব্রহ্মাণ্ড পুরাণে, এটা কোথায় লেখা আছে বলেছিলাম, ব্রহ্মাণ্ড পুরাণে। কিভাবে পাওয়া যাবে? 1 থেকে 44 নম্বর শ্লোক পাঠ করলে এই তথ্য সব পাওয়া যাবে। দেখছেন শিল প্রভুপাদ কিভাবে আমাদের শাস্ত্র দিয়ে গেছে। অন্য কোনো জায়গায় আপনি রেফারেন্স পাবেন না, হাবি জাবি বলতে থাকবে, রেফারেন্স বলবে না। কোথায় পেলেন, কি পেলেন বলবে না। শিল প্রভুপাদ রেফারেন্স দিয়ে বলে গেছেন যে যার সন্দেহ হবে, যার মনে হবে এই কথায় সন্দেহ আছে, সে ব্রহ্মাণ্ড পুরাণ খুলুন, 1 থেকে 44 নম্বর শ্লোক পড়ুন, সম্পূর্ণটা লেখা আছে শ্রীমতী রাধারানী সম্বন্ধে। ঠিক আছে না, ব্রহ্মাণ্ড পুরাণে এর উল্লেখ আছে। এখানে বলা হচ্ছে রাধারানীর যে ভাই, তার নাম হচ্ছে শ্রীধাম সখা, আর যে বোন আছে, বোনের নাম হচ্ছে অনঙ্গ মঞ্জুরি। হ্যাঁ, বোনের নাম। আর যে তার 2 প্রধান সখী, তারা হচ্ছে বিশাখা আর ললিতা।
এই হচ্ছে শ্রীমতী রাধারানীর একটা ছোট্ট গণ্ডির কথা এখানে উল্লেখ করা হয়েছে, যেখানে দুটো সখী আর ভাই বোন পিতা মাতা সম্বন্ধে উল্লেখ করা হয়েছে, আর কোন সময় তিনি আসেন। কেউ কেউ বলে শ্রীমতী রাধারানীকে বুঝতে না পেরে সাধারণ একজন মহিলা মনে করে সে তো একজন গোয়ালিনী আছে, এরকম কিছু লীলা বিলাস করেছিল, ব্যাস ওই পর্যন্ত, আর কিছু না। কিন্তু চৈতন্য চৈতামৃতে কৃষ্ণদাস কবিরাজ ঠাকুর লিখেছেন, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। রাধা পূর্ণ শক্তি আর কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তুর ভেদ নেই শাস্ত্রেরও প্রমাণ। দুই বস্তুর মধ্যে কোনো ভেদ নেই, শাস্ত্র প্রমাণ দিচ্ছে। কোন শাস্ত্র? চৈতন্য চৈতামৃতে কৃষ্ণদাস কবিরাজ ঠাকুর লিখেছেন। ঠিক আছে, তো এখানে তিনি বলছেন শ্রীমতী রাধারানী হচ্ছেন কৃষ্ণের আহ্লাদিনী শক্তি। তিনি আনন্দ দান করেন তিনি, এবং যা কৃষ্ণকে আনন্দ দেবার জন্য, তাই তিনি এই সংসারে প্রকট হন। এই সংসারে কেন প্রকট হন? কৃষ্ণকে আনন্দ দেবার জন্য। ঠিক আছে, গোপাল তপনী পুরাণে উল্লেখ আছে যে শ্রীমতী দুর্গা মাতা, লক্ষ্মী মাতা, সরস্বতী মাতা, পার্বতী মাতা, সীতা মাতা, এরা সবাই শ্রীমতী রাধা রানীর প্রকাশ। বুঝতে পেরেছেন? তো আপনাদের কথা বলতে বলতে এর আগেও আমি আপনাদের জানিয়েছিলাম যে যখন আমরা এই ভৌতিক জগতে আছি, ভৌতিক জগতে থাকি, তো ভৌতিক জগতে আমরা কোথায়, কার আন্ডারে থাকি? দুর্গা মাতার আন্ডারে। আর দুর্গা মাতাকে কি বলা হয়েছে? মহামায়া। তো মায়ার সংসারে আমরা আছি, আর দুর্গা মাতা আমাদের রক্ষণাবেক্ষণ করেন। তো দুর্গা মাতার কাছে যখন আমরা কৃষ্ণ ভক্তি চাই, যখন আমরা কৃষ্ণ ভক্তি শুরু করি, মানে মায়ার থেকে নিজেকে সরিয়ে আনতে চেষ্টা করি, তখন আমরা কার আন্ডারে চলে যাই? রাধা রানীর আন্ডারে চলে যাই, অন্তরঙ্গা শক্তির আন্ডারে চলে যাই, আহ্লাদিনী শক্তির আন্ডারে চলে যাই। ঠিক আছে, তখন এই শক্তি কোথা থেকে প্রকাশ হয়? এই দুর্গা দেবী যিনি মায়া দেবী রূপে অন্যদের সঙ্গে ট্রিটমেন্ট করছে, তাদের কষ্ট দিচ্ছে, নানান ভাবে সমস্যায় ফেলছে, এই দুর্গা দেবী রাধা রানী হয়ে কৃষ্ণ ভক্তদের সাপোর্ট করছে, যাতে তারা ভক্তি করে, শ্রদ্ধা করে তারা ভগবত ধাম ফিরে যেতে পারে। তাহলে বুঝতে পারছেন, একজনই শক্তি, যেমন ইলেকট্রিক শক্তি আপনাদের বলা হয়েছে, যেমন এখানে ইলেকট্রিকের প্লাগ আছে, একটা প্লাগ দেবেন লাইট জ্বলছে, আর একটা প্লাগ দিন ফ্যান চলছে। শক্তিটা কার? শক্তিটা কোনটা? ইলেকট্রিক থেকেই হচ্ছে না। আবার এটাকে নিয়ে ফ্রিজে দিন, দেখবেন ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার এটাকে নিয়ে তো হিটারে দিয়ে দিন, গরম হয়ে যাচ্ছে। তার শক্তি একটা, কিন্তু অনেক ইউজ আছে। ঠিক আছে না? তাই একই শক্তি মায়া দেবী রূপে যে এই ভৌতিক জগতে ভোগ করতে চাইছে, তাদের মায়া রূপে দেখভাল করছেন দুর্গা দেবী। আবার একই শক্তি যে ব্যক্তি চাইছে যে আমি ভগবানের ধামে ফিরে যাব, আমি এইখানে আর থাকবো না, আমি ভগবানের নাম কীর্তন করে, ভক্তি করে, ভগবানের সেবা করে, বৈষ্ণবদের সেবা করে, দান পুণ্য ইত্যাদি করে, দান ধ্যান করে, পুণ্য না, দান ধ্যান করে আমরা ভগবান ধামে ফিরে যাব, এটা যে চাইছেন, এই দুর্গা দেবী তাকে শ্রীমতী রাধা রানীর মতো শক্তি, যেটা আহ্লাদিনী শক্তি, অন্তরঙ্গা শক্তি হয়ে আমাদের সেবাতে নিযুক্ত হয়ে যাবেন, মানে অর্থাৎ আমাদের সেই সেবায় প্রবেশ করিয়ে দেবেন, ঠেলে ঠেলে পাঠিয়ে দেবেন। সেই জন্য অনেকে পালিয়ে থাকে, দেখবেন আসে না, আবার কিন্তু থাকতেও পারে না বাইরে, আসে না ক্লাসে, কিন্তু থাকতেও পারে না বাইরে। ওখানে গিয়ে উৎপাতের সৃষ্টি হয়। যেদিন ক্লাসে আসবে না সেদিন পাক্কা উৎপাত হবে, নয় বাড়িতে উৎপাত হবে, নয় বাইরে উৎপাত হবে, নয় কোথাও না কোথাও উৎপাত হবে। অটো উৎপাতের মধ্যেই পড়তে হবে। কেন? আমি নাম লিখিয়েছি ভগবানের ধামে যাব বলে,
নাম এখান থেকে মহাদেবী কেটেছে, আবার সে কি করছে, ঘুরে গিয়ে আবার ওইদিকে চলে যাচ্ছে। সেই জন্য তো মহাদেবী থাপ্পড় দিতে থাকে। তারপরে কি করে, বুঝতে পেরে আবার চলে আসে, দূর বাইরে থেকে লাভ নেই, চলো ওইখানে গিয়ে বসি, তত তো দিনটা ভালো হয়ে যাবে। হ্যাঁ, এরকম ভাবে। তো এরকম হচ্ছে জিনিসটা এরকম। তাই কৃষ্ণ পূর্ণ শক্তিমান আর রাধারানী পূর্ণ শক্তি, দুইয়ের ভেদ নাই শাস্ত্র প্রমাণ। তো শাস্ত্র বলছে শ্রীমতী রাধারানী আহ্লাদিনী শক্তি। তো গোপাল তপনী পুরাণে বলা হয়েছে, যেটা আমি বললাম, সেটা দুর্গা মাতা, লক্ষ্মী মাতা, সরস্বতী মাতা, আর যত দেবীরা আছেন, যারাই দেবীরা আছেন, তারা শ্রীমতী রাধারানীর অংশ প্রকাশ। সমস্ত দেবীরা শ্রীমতী রাধারানীর থেকে প্রকট হয়েছে। ঠিক আছে, এইটা হচ্ছে কথা। শ্রীমতী এই উক্তি কোথায় লেখা আছে? এই উক্তিটা কে করেছিলেন? এই উক্তিটা করেছিলেন রূপ গোস্বামী পাদ। গোপাল তপনী হচ্ছে তার গ্রন্থ। রূপ গোস্বামী পাদ এই গোপাল তপনী গ্রন্থ রচনা করেছিলেন। তিনি সেখানে লিখেছেন এই কথা লিখেছেন। এই রূপ গোস্বামী পাদ এই গোপাল তপনীতে লিখেছেন যে কৃষ্ণ একদিনে কি কি লীলা করেন, টাইম দিয়ে লিখেছেন এই রূপ গোস্বামী পাদ, এই গোপাল তপনী গ্রন্থ। তাই এই গ্রন্থটা খুব পাওয়ারফুল গ্রন্থ আছে। তো যাই হোক, এইবার ভগবান শ্রীমতী রাধারানীর রূপের বর্ণনায় আসবো। তো কি বলছি, আমরা যখন রাধারানী স্তব করি তখন কি বলি? তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী শ্রী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। তো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীতে বলা হয়েছে, উল্লেখ করা হয়েছে, একটা সোনার ডেলাকে যদি 1000 বার জ্বালানো হয়, আর জ্বালানোর পরে যে কালার আসবে, সেই কালারটা হচ্ছে শ্রীমতী রাধারানীর গায়ের রং। তো একে বলে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী। এই জন্য বলা হয়েছে তপ্ত কাঞ্চন মানে সোনা, তপ্ত মানে গরম। তো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী এই জন্য বলা হয়েছে, যে কালারটা আসে সেই কালারটা হচ্ছে আমাদের শ্রীমতী রাধারানীর। তো শ্রীমতী রাধারানীর সবসময় কি পড়তে ভালোবাসে? নীল বস্ত্র পড়তে ভালোবাসে। কেন? শ্যাম সুন্দরের গায়ের রং কি? ওনাকে তিনি প্রসন্ন করতে চান, তাই উনি নীল রঙের বস্ত্র পড়তে ভালোবাসেন। আর শ্যাম সুন্দর কি পড়তে ভালোবাসেন? পীত বসন। পীত মানে ইয়েলো বসন। হ্যাঁ, তো ইয়েলো বসন পড়তে ভালোবাসে। কেন? শ্রীমতী রাধারানীর গোল্ডেন কালার আছে, সেই জন্য রাধারানীকে তুষ্ট করার জন্য। তাহলে এবার বুঝতে পারছেন নিজের হাত কোথায় রাখবো না রাখবো, নিজেদের মধ্যেই চলছে ব্যাপারটা, দেখছেন তো? আর অন্যকে কাউকে সেট করে দিতে হচ্ছে না, তাই না? এখানে টোটালটাই সেটিং আছে, কিন্তু আমরা বোকা, আমরা আবার ওর মাঝখান দিয়ে কিছু খুঁজে বেড়াচ্ছি। সেটিং করা আছে। ওনারা গোলক বৃন্দাবন থেকে এখানে এসছেন ভৌমা বৃন্দাবনে, তো লীলা রচনা করবেন বলে, আর কি কি লীলা হবে সেটাও পূর্বের থেকে উল্লেখ করা আছে। যেমন আমাদের একটা নাটক যদি আপনি ঠিক করবেন, এই যে এখন বাচ্চাদের নাটক করাতে নিয়ে গেল, রিহার্সাল করাতে নিয়ে গেল, আগের থেকে নাটকটা লেখা আছে কি নেই? নাটকটা লেখা আছে। এখন কি হবে, এদের রোল দেয়া হবে, তুমি রাজা, তুমি প্রজা, তুমি সৈনিক, এইসব রোল দেয়া হবে। আর এইবার রোল দেখে দেখে তারা করবে, তাই না? ঠিক তেমনি ভগবান যখন ওখান থেকে গোলক বৃন্দাবন থেকে এই ভৌম বৃন্দাবনে আসেন, তখন অলরেডি এটা তৈরি করা আছে, স্ক্রিপ্ট তৈরি করা আছে, কে কি হবে, যমুনা কোথায় থাকবে, গোবর্ধন কোথায় থাকবে, কার কি রোল আছে, সব রোল ফিক্সড করা আছে, সবাই রোল ফিক্সড করা আছে। ঠিক আছে না? আমরা মাঝখানে পড়ে স্যান্ডউইচ হয়ে যাচ্ছি, আর কিছুই না। আমাদের মাঝখানে পড়া উচিত না, খালি শ্রবণ করা উচিত। আর যেহেতু ভগবানের দিব্য লীলা, আমরা যদি শ্রবণ করব তো আমাদের হৃদয় বিগলিত হবে এবং আমাদের ভক্তি বৃদ্ধি হবে। তো এটা হচ্ছে রাধারানীর রূপের কথা বলা হয়েছে। রাধারানীর নাম রাখা অনেক
অনেক সন্তানের নাম, অনেকে সন্তানের নাম রাখে, মানে এখানে রাধারানীর নাম রাখা মানে বোঝাতে চাইছে এই জগতে অনেকে সন্তানের নাম রাখে রাধা। তারপরে কন্যা সন্তান হলেই রাধারানী লিখে দেয়, রাধারানী। বেশিরভাগ ভক্তরা করে রাধারানী করে দেয়, কারণ তাদের একটা চিন্তন আছে, যেহেতু অজামিলের ক্ষেত্রে কি হয়েছিল যে অজামিল তার ছেলের নাম রেখেছিল নারায়ণ। তো নারায়ণ রাখার ফলে কি হয়েছিল, সে তো ওইভাবে নারায়ণকে সেবা করছিল না, যদিও সে ব্রাহ্মণের পুত্র এবং তার একটু পদস্খলন হয়েছিল, এটা ঠিক কথা, কিন্তু সে সবসময় নারায়ণকে খুব ভালোবাসত। তো নারায়ণ ছিল ছোট, আর হঠাৎই তার মৃত্যুর সময় হয়ে গেছে। মৃত্যুর সময় তো আমরা বুঝতে পারি না, হঠাৎ এসে যায়। তো ওনার হঠাৎই মৃত্যুর সময় হয়ে গেছে, আর যেহেতু অনেক পাপ কার্য করেছে সেই জন্য যমদূতরা ওখানে চলে এসছে। আর যমদূতরা ওখানে চলে আসতেই উনি ভয় পেয়ে গেছে, পুরো ভয় পেয়ে গেছে। আর ভয় পেয়ে গিয়ে ও কি করেছে, ও ভাবছে যে আমার ছেলেটা কোথায়, মানে এরা তো আমার কাছে চলে আসছে, তো আমার ছেলেটা কেন ধরে নিয়ে যায়, এরকম একটা ভয় থাকে না আমাদের। তো সেরকম ছোট বাচ্চা থাকলে যা হয়, তো ওনার কাছে যখন যমদূত এসে গেছে, তখন যমদূতকে দেখে এত ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে নারায়ণ 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 করে চিৎকার করছে। তা মৃত্যুর সময় ভগবান বলেছেন যে আমার কথা চিন্তন করবে আর আমাকে ডাকবে, সে আমার ধামে চলে যাবে, এটা তো ভগবান বলেছেন। আর ও তো ছেলেকে ডেকেছে, নারায়ণকে, ও থরি ভগবানকে ডেকেছে, ও তো ছেলেকে বাঁচানোর জন্য ডেকেছে। এর মধ্যে যেই নারায়ণ নারায়ণ করেছে, নারায়ণ দূত চলে এসছে, কারণ ওর তো মৃত্যু আসন্ন, মৃত্যু হয়ে এইবার তো ওরা যমদূতরা নিয়ে যেতেই এসছে। তো যমদূতরা নিতে এসছে মানে মৃত্যু আসন্ন, এখন টেনে হিসেবে নিয়ে যাওয়ার ব্যাপার। তো নারায়ণ দূত চলে এসছে যখন যমদূতদের সঙ্গে অনেক কথা কাটাকাটি হয়েছে, যমদূতরাও ছাড়বে না, নারায়ণ দূতরাও ছাড়বে না। তো এই নিয়ে একটা ভাগবতমের অনেক বড় চ্যাপ্টার আছে, ওইখানে যমদূত আর নারায়ণ দূতদের মধ্যে কি কথাবার্তা হয়েছে, এটা নিয়ে একটা বড় জায়গা তৈরি হয়েছে। ঠিক আছে, ওইটা আর যাচ্ছি না। এইবার যেহেতু নারায়ণ নারায়ণ বলেছিল, সেহেতু বাধ্য হয়ে যমদূতরা ওখান থেকে চলে গেল, আর নারায়ণ দূতরা তাকে নিল না। কিন্তু ভগবান কি করলো, যেহেতু অশুদ্ধ অবস্থায় তো কেউ যেতে পারবে না ভগবান তবে, সেই জন্য আমরা কি করছি, আমরা 4 নিয়ম পালন করার চেষ্টা করছি, আর ভগবানকে ভোগ লাগাচ্ছি, ভোগ লাগিয়ে ভগবানের প্রসাদ পাওয়ার চেষ্টা করছি। 16 মালা জপ করতে পারছি না, কিন্তু চেষ্টা করছি কেউ 16 মালাতে পৌঁছানোর জন্য। তো 16 মালা পৌঁছানোর জন্য চেষ্টা করছি, সাধু গুরু বৈষ্ণবের সেবা করার চেষ্টা করছি, তো মাঝে মাঝে কিছু দান ধ্যানও করছি, তো ইত্যাদি ইত্যাদি করছি। কেন? যাতে এই কার্যগুলো করলে কি হয়, এই কার্য করলে আমাদের মধ্যে সেটা প্রবেশ করে যাবে, আমাদের মধ্যে ওটা প্রবেশ করে দেবে। আপনি যদি 4 নিয়ম পালন করবেন, তো 4 নিয়ম পালন করা মানে হচ্ছে এই জগতে থেকে 4 নিয়মকে বাদ দিয়ে দিয়েছেন আপনার জীবন থেকে। পরবর্তী জীবনে যদি কোনো সময় আমাদের আবার জন্মগ্রহণ করতে হয়, যদি 100% না পূরণ হয় ভগবত ধাম যাওয়ার জন্য আমাদের সাধনা, তবে কি হবে, আমাদের কি হবে, যদি আবার জন্মাতে হয় তো আমাদের ভক্ত গৃহে জন্ম হবে, আর এই 4 নিয়ম মাইনাস হয়ে থাকবে। আমাদের মধ্যে কোনো রকম অবৈধ সঙ্গ করবার মতো কিচ্ছু জিনিস থাকবে না, আমরা দেখলেও আমাদের কিছু হবে না। আমরা চোখের সামনেও যদি নারী পুরুষকে দেখিও, তবু আমাদের মধ্যে কোনো এফেক্ট পড়বে না, কারণ আমরা বাদ দিয়ে দিয়েছি। এইখানে যে এসছি ওটা বাদে চলে এসছে, যে জিনিসগুলো করে যাব সেই জিনিসগুলো বাদ হয়ে যাবে, লাইফ থেকে বাদ হয়ে যাবে। তো 4 নিয়ম যদি পালন করি, আমরা বিড়ি সিগারেট গাঁজা মদ যাই দেখি সবাই আমার সামনে বসে খাচ্ছে, তার সত্ত্বেও আমার কোনো এফেক্ট পড়বে না, কিচ্ছু এফেক্ট পড়বে না। তো কেউ মাংসাহার করছে, কিছুই এফেক্ট পড়বে না, আমার সামনে খেলেও এফেক্ট পড়বে না, কারণ জিনিসটাই তো নেই ভিতরে, উৎসাহটাই নেই, তো খাওয়ার লালসাটাই নেই, তো বাদ হয়ে গেছে, তাই না? এইভাবে আমাদের 4 নিয়ম পালন করবার জন্য, এই জন্য শিল প্রভুপাদ বলছেন। আর 16 মালা জপ করতে কেন বলছেন? তো মালা জপ করলে কি হবে, ভগবান প্রসন্ন হবেন। যদি 100% পূরণ না হয়, বৈষ্ণব গৃহে জন্ম হবে, আর বৈষ্ণব গৃহে জন্ম হলে ভক্তি করে ভগবানের ধামে ফিরে যাবে। শাস্ত্র অধ্যয়ন কেন করছি? ব্রাহ্মণত্ব পালন করছি। শাস্ত্র অধ্যয়ন কারা করে? ব্রাহ্মণ করে।
তো ব্রাহ্মণত্ব পালন করছি, সেই জন্য শাস্ত্র অধ্যয়ন করছি। যদিও জাতিতে আমি ব্রাহ্মণ না, কিন্তু কিছুই আসে যায় না। কিন্তু ভগবান বলেছেন গুণ কর্ম বিভাগস। তো যে গুণ আর কর্ম যার মধ্যে প্রকটিত হবে, ব্রাহ্মণের গুণ কর্ম যদি একটা চণ্ডালের মধ্যে প্রকটিত হয়, তাকে ব্রাহ্মণ বলে জানবে, ভগবান নিজে বলছেন। ঠিক আছে? তাহলে কি অসুবিধা? আমি শূদ্র আছি, আমি কায়স্থ আছি, আমি ওই আছি সেই আছি, কিছুতে আসে যায় না। আমি 4 নিয়ম পালন করব, আমি শাস্ত্র অধ্যয়ন করব, আমি ভক্ত সঙ্গ করব, ব্যাস আমার আর কি অসুবিধা? আমি তো ভগবানের প্রসাদ পাবো, ব্যাস আমার কি অসুবিধা? আমি তো ব্রাহ্মণের নিয়ম পালন করছি। অবশ্যই যদি আমার যাওয়ার ওখানে পজিশন না তৈরি হয়, পরবর্তী জীবনে আমি ব্রাহ্মণ গিয়ে অথবা বৈষ্ণব গিয়ে জন্মাবো, এতে কোনো ভুল নেই। তো কর্ম আর কর্মফল আছে না, যেমন কর্ম তেমন ফল বলা আছে না। তো এইখানে যদি কর্মটাকে ঠিক করে দেব, তাহলে ফলটা ওইখানে পেয়ে যাবো। সেই জন্যই তো আমরা দান করি। দান করা মানে কি? একজন যদি অর্থ দান করে, সে যখন এখানে জন্মাবে আবার সে অনেক অর্থের মালিক হয়ে যাবে, অনেক অর্থ। এই যে আম্বানি বাম্বানি যত বড় বড় শিল্পপতি, তো এদের যদি আপনি এদের পড়াশোনার যোগ্যতা নিয়ে যদি একবার জানতে চান, দেখবেন এরকম যোগ্যতা রাস্তাঘাটে প্রচুর ঘুরে বেড়াচ্ছে এরকম যোগ্যতা নিয়ে। আর সে এখন কত হাজার হাজার, 2000, 5000, 7000, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক। কি করে মালিকটা হয়ে গেল? সে কি করে হয়ে গেল? শুরু করেছিল বিজনেস 40 পয়সা দিয়ে, হয়ে গেল এখন 4000 কোটি টাকার মালিক। কি করে হয়ে গেল সে? তার মানে পূর্ণ ফল। আর সে দান করেছিল আগের জন্মে, সেই দান হিসাবে ভগবান তাকে এই জায়গায় পৌঁছে দিল। আজকে কেউ যদি সোনা দান করে, তো ওই মাতাজিদের মতো সোনার দোকান হয়ে যাবে। তো সোনা দান করেছিল, দোকান হয়ে গেল, কৃষিচন্দ্র সন্স হয়ে গেল আপনার, এইসব হয়ে যাবে, বড় বড় দোকান হয়ে যাবে। তো কারণ স্বর্ণ দান করেছিল। কেউ যদি গাভী দান করে, বিরাট বিরাট খাটালের মালিক হয়ে যাবে, বিরাট বিরাট গাভীদের সেবা করবে, বিরাট বিরাট হয়ে যাবে। তো এই জন্য বলে দান। কেউ যদি বস্ত্র দান করে, তার বস্ত্রের অভাব হবে না। বিমল, রেমন্ড সব কোম্পানি আছে, দেখুন কাপড়ের সমস্যা আছে। তো ভগবান নিজেই কত দ্রৌপদী মাতাকে কাপড় দিয়ে দিয়েছিল, ওই কাপড়গুলো নিয়ে ওরা নাকি বিজনেস করছে, জানি না আমি, আপনারা জানেন। তো যাই হোক, এইভাবে তাহলে বস্ত্র যে দান করছে, তো ভগবান কি করছেন? পরের জন্মে তার বস্ত্রের অসুবিধা হবে না, কারণ যেরম কর্ম করছি সেরম ফল পাচ্ছি, এতে কোনো ভুল নেই। ভগবান তো বলেছে তোমার কর্মে তুমি ফল পাবে। তুমি যদি অন্যায় করো, কাউকে মার্ডার করো বা কিছু করো, তো তার জন্য তুমি ফল পাবে। তার জন্য তোমাকে অন্য অন্য জায়গায় কষ্ট পেতে হবে, শাস্তি পেতে হবে, তাই না? এটা বলছে। তো আমরা যদি ভালো কর্ম করবি, তো ভালো ফল পাবো। তো সেই জন্য এই জগতে কি করতে হয়? এই জগতে আমাদের সবসময় মনে রাখতে হয়, দান খুব ভালোভাবে করে দিতে হয়, দান ভালোভাবে করে দিতে হয়। অনেকে মেডিসিন দান করে। এখন মেডিসিন যদি দান করে, সে তার মানে সে হসপিটালে শুয়ে থাকবে আর সবাই তাকে এসে মেডিসিন খাওয়াবে। তো মেডিসিন দান করার দরকার আছে? তো মেডিসিন দরকার খুব একটা দরকার নেই, পয়সা থাকলে মেডিসিন তো কিনছে, তো অসুবিধা কি আছে? তো এখন খাওয়ার জুটছে না, মেডিসিন জুটছে, তো এরকম ভাবে হবে। অনেকে অন্ন দান করে, অন্ন দান করলে কোনো দিন আপনার জীবনের অন্নের অভাব হবে না, ঠিক আছে না? তো এই যে জিনিসগুলো আছে, শিল প্রভুপাদ আমাদের দিয়ে গেছেন শাস্ত্র থেকে, বলে গেছেন তোমরা এই কর্মগুলোকে সঠিকভাবে পালন করো। আর এই সঠিকভাবে পালন করার ফলে তোমরা পরবর্তী জন্মে আর একটা ভালো উন্নত শরীর পাবে। যদি এই জন্মেই তুমি ভগবত ধাম চলে যাওয়ার মতো যোগ্যতা অর্জন করে থাকো, তাহলে অবশ্যই তুমি চলে যাবে। আর যদি না কিছু কমই থাকে, তাহলে পরবর্তীকালে ভগবান সুন্দর শরীর দেওয়ার মাধ্যমে তোমাকে এই কার্যগুলোকে কমপ্লিট করিয়ে ভগবত ধাম নিয়ে যাবে। তো সুতরাং এই কার্যগুলোকে আমাদের করে যেতে হবে। কিছু কিছু লোক বলে যে এই প্রভু খুব পয়সা চায়। আরে দৌড় বাবা, পয়সা চায় এমন আপনি পয়সা দেবেন কি দেবেন না আপনি জানেন, আমার বলতে হবে। এই যে শাস্ত্রের কথাটা আমায় বলতে হবে, বলতে যদি না পারি আমি, তাহলে আপনি জানবেন কি করে? শিল প্রভুপাদকেও তো বলেছে। শিল প্রভুপাদ বলছেন এই জগতের সমস্ত কিছু কৃষ্ণের, তাই কৃষ্ণকে সমস্ত কিছু দিয়ে সেবা করা যায়। একজন এসেছিলেন শিল প্রভুপাদের কাছে, এসে সাংবাদিক বলছেন, শিল প্রভুপাদ আপনাকে কেউ যদি 1 ঝুড়ি টাকা দেয়, তো আপনি কি করবেন? তো শিল প্রভুপাদ বলছে, কেন, অন্য কেউ কি অন্য কিছু করেছে নাকি?
তখন ও বলছে যে নাই কিছুক্ষণ আগে একটা সাধু ওইখানে প্রবচন দিচ্ছে, অনেক ব্যক্তিরা সব ছিল, আমরা এক ঝুড়ি ভর্তি টাকা নিয়ে ওনার সামনে রেখেছি। তো উনি দেখুন এই ছবিটা তুলেছেন, ছবিতে কি আছে, ঝুড়ি এখানে আছে আর উনি এরম করে আছে, চোখ বন্ধ করে এরম করে আছে, চোখ বন্ধ এরম করে আছে। তো শিল প্রভুপাদ বলছে খুব ভালো, ঝুড়িটা আমার টেবিলে রাখো আর আমি একে আলিঙ্গন করছি, ছবিটা। তো হকচকি গেছে, বলছে এটা আবার কিরম সাধু হয়ে গেল। তো শিল প্রভুপাদ, আপনি বৈষ্ণব, আপনি টাকা নিয়ে নেবেন? বলছে আরে টাকা আবার কি, এই জগতের সবই ভগবানের, তাই ভগবানের জিনিস দিয়ে ভগবানকে সেবা করব আমি। মা লক্ষ্মী, অর্থ হচ্ছে মা লক্ষ্মী, আমি মা লক্ষ্মীকে দিয়ে নারায়ণের সেবায় লাগাবো, অসুবিধা কি? আমার এই টাকা থাকবে, আমি এইখানে প্রসাদের ব্যবস্থা করব, আমি এখানে মন্দির খুলবো, এইখানে সবাইকে নিয়ে প্রার্থনা করাবো, এখানে বিগ্রহ সেবা হবে, আমার তো অর্থ লাগবে, তো অর্থ লাগবে, তো অসুবিধা কি? বলছে যদি কেউ কালো টাকা দেয় প্রভুপাদ হবে? বলছে কালো সাদা সব হবে, আমার কোনো সমস্যা নেই, কারণ আমার কাছে কালো আছে ভগবান, সাদা ভগবান আছে। কালো ভগবান হচ্ছে জগন্নাথ আর সাদা ভগবান হচ্ছে বলদেব। তো কালোর মাল নিয়ে সাদায় লাগাবো, সাদার মাল নিয়ে কালোয় লাগাবো, কোনো সমস্যা নেই। তো শিল প্রভুপাদ এটা বলে গেছে, ঠিক আছে না? তো শিল প্রভুপাদ বলছেন সমস্ত জিনিস ভগবানের, তাই সমস্ত জিনিস দিয়ে ভগবানকে সেবা করা যায়। যেমন এই মাইক্রোফোন, এই মাইক্রোফোন, এটা এই বাইরে কাউকে নিয়ে হুক্কা হুয়া শুরু করবে কিনা করে দিলে, হ্যাঁ কত কিছু রাম্বা হো করবে কিনা? তো রাম্বা হো করলে ভালো হতো, রাম্বা হো করবে। তো এইবার এইটা দিয়ে করছে, কিন্তু এইটা দিয়ে এটাকে তারা মায়ার সেবায় লাগাচ্ছে। আর এই মাইক্রোফোন, এই যন্ত্র কিসের সেবায় লাগছে? ভগবানের সেবায় লাগছে। তাই শিল প্রভুপাদ বলছেন এই জগতের সমস্ত কিছু ভগবানের সেবায় লাগানো যায়। তো প্রভুপাদকে বলছে যে প্রভুপাদ আপনি তো এসি ঘরে থাকেন, আপনার তো সবসময় এসি থাকে, বলে এসিটা বানিয়েছে কে? তো বলছে বিজ্ঞানীরা বানিয়েছে। বলছে মেটেরিয়ালস কার? বলছে মেটেরিয়ালস তো ভগবানের। আর হাওয়াটা কার? বলে হাওয়াটা ভগবান। তা আমি নিচ্ছি ভগবানের দুধ, তোমার কি কষ্ট? তোমার এখানে আবার কি কষ্ট হলো? আমি ভগবানের হাওয়া নিচ্ছি, সমস্ত কিছু নিচ্ছি, মেটেরিয়ালস ভগবানের, কেউ ওটা জুড়ে জুড়ে দিয়েছে, তার নাম হয়ে গেল বিরাট। আর ভগবান এত প্রপার্টি দিল, তার নাম নেই। একজন কানের দুল দেখাচ্ছিল গ্রামের মাতাজি, তারপর কানের দুল দিয়েছে, সেই জন্য ঘুরে ঘুরে গ্রামে গিয়ে বলছে দেখেছো আমার স্বামী দিয়েছে, আমার স্বামী দিয়েছে। সবাই কানের দুলটা ধরে দেখছে, তো দেখে বলছে কোথা থেকে? বাসন্তী মাতাজির দোকান থেকে কিনেছে। তো এইসব সব দেখে বলছে, তো বলতে খুব খুশি। তো একজন সাধু বলছে বলে দেখো সবাই কানের দুল দেখে খুশি, আর কানটাই যদি না থাকতো তাহলে ও দুলটা পড়তো কোথায়? একবারও বলছে না কানটা ভগবান দিয়েছে। তো যে দিয়েছে যেটা সেটা বলছে না, দুলটার জন্য বলছে, তাই না? যদি জিনিসটা ভগবান না দিত তাহলে আমি এটা লাগাতাম কোথায়? মাথায় না কপালে, কোথায় লাগাতাম, তাই না? তো সেই জন্য ভগবান যে আমাদের জিনিসগুলো দিয়েছেন সেটা মনে রাখতে হবে যে ভগবান আমাদের এই জিনিসগুলো দিয়েছেন, আমাদের কৃতজ্ঞ থাকা উচিত ভগবানের কাছে। তো যাই হোক, রাধারানীর যে নাম রাখে সবাই, তাতে বলছে যে শ্রীমতী রাধারানী হচ্ছেন ভগবানের অন্তরঙ্গা শক্তি। তিনি এই জগতের বদ্ধ জীব না, কিন্তু আমাদের এই সংসারে যারাই আছেন তারা রাধা নাম রাখে। তো এই রাধা নামটা যাতে রাধা নাম রেখে তারপরে যখন মায়েরা গালাগালি দেয় তখন ওটা কোন দিকে যায়? দেখছেন কত সমস্যা কিনা? তো এটা হচ্ছে সমস্যা। এখন ধরো কিছু করলো না ছেলেটা বা বাচ্চাটা, কিছু করলো না, তখন মা কি বলে? এই রাধা তুই কত কিছু বলতে থাকবে না? তাহলে কাকে বলছে? তাহলে ও তো দেখছে ওখানে, কিন্তু যাচ্ছে মাল কোথায়? তো সেই জন্য খুব সাবধান থাকা উচিত, আমাদের কনসাস থাকা উচিত যে ভগবানের নাম রাখবো, কিন্তু সেরকম ভাবেই আমাদের শ্রদ্ধা সহকারে ইউজ করতে হবে তাকে। এইবার শ্রীমতী রাধারানীর গুণ সম্বন্ধে বলছি। শ্রীমতী রাধারানীকে বলা হচ্ছে গুণের খান। খান মানে কাকে বলে? খান কাকে বলা জানে? একটা হচ্ছে স্বর্ণ খনি, আর একটা বলছে খান। খান মানে হচ্ছে আপনিও মানে নিয়ে শেষ করতে পারবেন না। যেমন সমুদ্রকে বলা হয় রত্নাগর,
রত্নগার বলা হয় সমুদ্রকে, রত্নের আগার বলা হয়। সমুদ্রের মধ্যে এত রত্ন আছে, এত রত্ন আছে, আপনি তুলে শেষ করতে পারবেন না। আপনার লাইফে আপনি শেষ করতে পারবেন না, এরকম অনেক লাইফ চলে যাবে। সমুদ্রের ভিতর থেকে রত্নের ভান্ডার আছে, এই জন্য সমুদ্রকে রত্নের ভান্ডার বলা হয় আর রত্নাগর বলা হয় সমুদ্র। ঠিক তেমনি শ্রীমতী রাধারানীর যে গুণ, সেই গুণকে খান বলা হয়েছে, গুণের খান, মানে একে বলে কেউ শেষ করতে পারবে না। এর যে রাধারানীর কি গুণ, এ কেউ বলে শেষ করতে পারবে না। তো শ্রীকৃষ্ণেরও অনন্ত গুণ আছে, ভগবান শ্রীকৃষ্ণেরও অনন্ত গুণ আছে। তার মধ্যে শ্রীকৃষ্ণের মধ্যে 64টা গুণ প্রকাশিত মানে বলা হয়, কিন্তু আরো গুণ আছে, সেগুলো বলা হয় না। বলা হয় না মানে হয় হয়তো অন্য অন্য কোনো ইয়েতে আছে, কিন্তু আমরা কি করি, আমরা 64টা গুণের উপরেই আমাদের নজরটা বেশি থাকে। তো এখানে বলছে যে অনন্ত গুণ আছে শ্রীকৃষ্ণের মধ্যে, কিন্তু 64টা গুণ হচ্ছে প্রধান। আর শ্রীমতী রাধারানীর মধ্যে অনেক গুণ আছে, কিন্তু 25টা গুণকে প্রধান বলা হয়েছে। রাধারানীর 25টা গুণ। তো এই গুণের মধ্যে এই 25টা গুণ, এক 64 গুণওয়ালা ব্যক্তি 25টা গুণে মোহিত হয়ে যাচ্ছে। ভেবে দেখুন তাহলে কত বড় গুণ আছে। ওনার তো 64টা গুণ, মানে ডবলের বেশি। আর সেই ডবলের বেশি গুণ কোথায়? তো ডবলের বেশি যে গুণ আছে, সে মোহিত হয়ে যাচ্ছে শ্রীমতী রাধারানীতে। তো এটা হচ্ছে একটা দারুণ ব্যাপার। কৃষ্ণ কথার অর্থ হচ্ছে সর্ব আকর্ষক, তিনি সবকিছুকে আকর্ষণ করেন, সর্ব আকর্ষণ। কিন্তু তাকে কে নিয়ন্ত্রণ করেন? শ্রীমতী রাধারানী। সারা ব্রহ্মাণ্ড ভগবান আকর্ষণ করে। ভগবানকে যে দেখবে সে আকর্ষিত হয়ে যাবে। বলা হয় যে বৃন্দাবনের গাছপালা, নদী, জল, পাহাড়, পশু সবাই ভগবানের প্রতি আকর্ষিত হয়ে যায়। ভগবান আকর্ষিত হয়ে যান কার প্রতি? শ্রীমতী রাধারানী। তো এটা বলছেন এখানে। তবে এই জগতে যা কিছু কাম ভাব আছে তা উজ্জীবিত করে কামদেব। এই জগতে কাম ভাব যেটা আছে, নারী পুরুষের সঙ্গে যে শারীরিক মিলন সম্বন্ধে বা নানান কামনা বাসনা প্রাপ্তি ইত্যাদি, প্রেম ভালোবাসা এইসব যে আছে কাম ভাব, সেই কাম ভাবটাকে উজ্জীবিত করে কে? কামদেব। তো কামদেব এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে, কামদেবের রূপে সব মোহিত হয়ে যায়। কামদেব এত সুন্দর দেখতে, কামদেবের রূপে মোহিত হয়ে যায়। সেই কামদেব মানে সেই বলছে, সেই কামদেব কত কামদেব? কোটি কোটি কামদেব, কোটি কোটি কামদেবের রূপ। মানে একটা কামদেবের যা রূপ, তাতেই সবাই জীবকুল পরিশান হয়ে যাচ্ছে। এরকম কোটি কোটি কামদেবকে যদি দাঁড় করানো হয়, তাহলে তার অবস্থা কি হবে? তাহলে সেটা ভেবে দেখা উচিত। সেই কোটি কোটি কামদেবকে মোহিত করে কে? কৃষ্ণ। তা কৃষ্ণ মোহিত করে দেয় কামদেবকে, কৃষ্ণ মোহিত করে। সেই জন্য কামদেবকে মোহিত করবার জন্য নাম হয়েছে মদন মোহন। মদন হচ্ছে কামদেবের নাম, আর তাকে যে মোহিত করে তাকে বলা হয় মোহন। তাহলে মদন মোহন, সেই মদন মোহন আকর্ষিত হয়ে যান শ্রীমতী রাধারানীর প্রেমে, এবং সেই জন্য রাধারানীকে বলেছে কি বলেছে? মদন মোহন মোহিনী। শ্রীমতী রাধারানীকে বলা হয় মদন মোহন মোহিনী। মদন মোহনকে যে মাত করে দেবে, মোহিত করে দেবে, তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী। তো এটা হচ্ছে রাধারানীর গুণ সম্বন্ধে বলা হয়েছে। তো একবার কি হয়েছে, কৃষ্ণ নানান সময় লীলা করতো, আর লীলা করবার জন্য কৃষ্ণ সবসময় চাইতো যে রাধারানীর কাছে যেতে, কিন্তু একটা সমস্যা ছিল, যাতায়াত নিয়ে সমস্যা ছিল, কিন্তু লুকিয়ে লুকিয়ে যাওয়ার একটা ভীষণ প্রবণতা ছিল। তো একবার
তো শ্রীমতী রাধারানী যশোদা মাতার খুব প্রিয় ছিল। তো একবার একটা বড় বাক্স গুছানো হচ্ছিল, বাক্সের মধ্যে অনেক দামি দামি শাড়ি, সোনার গয়না, হীরের জহরতের অনেক কিছু গয়না গাটি সুন্দর ওর মধ্যে সাজাচ্ছে। তো কৃষ্ণ ওখানে এসে বলছে, মা এটা কি করছো তুমি? তো যশোদা মাতা বলছে, বাবা এটা আমি তার জন্য সাজাচ্ছি যে আমার খুব প্রিয়। বলছে, ও আচ্ছা, তো তুমি বুঝতে পেরেছো? তো বলছে, না আমি হ্যাঁ বুঝতে পেরে গেছি। তো বলছে, কি বুঝলে? বলছে, আমি তো তোমার প্রিয়, তো তুমি আমার জন্য এটা সাজাচ্ছ। তো বলছে, হ্যাঁ তুমি তো আমার সোনা বাবা, তুমি তো আমার প্রিয়, সব ঠিক কথা, কিন্তু আর একজন আছে, আর একজন আছে। কে আছে? তো বলছে, শ্রীমতী রাধারানী আছে, রাধারানী আছে, রাধারানীকে আমি ভীষণ ভালোবাসি। তো আচ্ছা ঠিক আছে, ভালোবাসা তো এগুলো কি দিচ্ছ? বলছে, আমি রাধারানীকে এইগুলো গিফট করব, সেই জন্য এই বাক্সটা পাঠিয়েছি। আর অয়ন ঘোষ, আর কে অয়ন ঘোষ কে ছিল? রাধারানীর হাজবেন্ড। আর কোন কোন জায়গায় অভিমন্যু উল্লেখ করা আছে, অভিমন্যু নামও উল্লেখ করা আছে, অয়ন ঘোষ নামও উল্লেখ করা আছে, ঠিক আছে না? তো যাই হোক, তো অয়নকে ডাকা হয়েছে, অয়নকে ডাকা হয়েছে যে অয়ন যেন এটাকে নিয়ে চলে যায়, এটাকে নিয়ে চলে যায়। তো এইবার এর মধ্যে আরেকজন মাতাজি এসছেন, সেবিকা মাতাজি এসছেন, ওনার নাম ধনলক্ষ্মী নাকি একটা নাম আছে ওনার, ছিল, উনি গোপী আর কি, উনি এসেছিলেন, বড় গোপী। তো উনি এসেছিলেন, এসে উনি আসতেই তখন বলছে যে, মা তুমি যাও, আমি এটা সাজিয়ে সুজিয়ে দিচ্ছি, তোমাকে একটু বাইরে ডাকছে, তুমি একটু শুনে আসো, ওর কিছু প্রবলেম থাকলে শুনে আসো। তো বলছে, আমি তো সাজিয়ে দিয়েছি, তুমি ধনলক্ষ্মী, ওকে বলছে, ধনলক্ষ্মী তুমি ভালো করে এগুলো সাজিয়ে দিবে, আর বাকিগুলো সাজিয়ে দেবে। তাই এবার চলে গেছে মা, আর কৃষ্ণ বলেছে যে, ধনলক্ষ্মী তুমি এগুলো সব বার করে দেবো। তো বলছে, হ্যাঁ বার করে দেবো, তোমার মা রেগে যাবে। বলছে, না না, তুমি আমার কথা শুনবে কি মায়ের কথা শুনবে? তাহলে আমি চললাম, ভাই না না তুমি যেও না। তো কৃষ্ণ অত কাছে দাঁড়িয়ে আছে সব গোপীদের, মানে কৃষ্ণ একদম, আর গোপীরা একদম পাগল হয়ে যায় কৃষ্ণকে দেখলে, সেই বড় গোপী হোক আর ছোট গোপী হোক, কেউ হোক, মায়ের সমান হোক আর যেই হোক, কেউ কৃষ্ণকে ছাড়তে চায় না। তো কৃষ্ণ একদম সামনে দাঁড়িয়ে আছে, আর কৃষ্ণ দাঁড়িয়ে আছে আর কৃষ্ণকে দেখছে, আর বলছে, না 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 না, তুমি যা বলো আমি তাই শুনবো। বলছে, সব বার করে দাও। তো সব বের করে দিয়েছে, বের করে বলছে, কি করবে এখন? বলছে, ওর মধ্যে আমায় ঢুকিয়ে দেয়। তো ওর মধ্যে না, ওকে কোলে করে ঢুকিয়ে দিয়েছে। তো ঢুকিয়ে দিয়েছে, নিচে কিছু রেখে, বস্ত্র রেখে ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর বলছে, ওই বাইরে অয়ন ঘোষ আছে, ওকে ডেকে বাক্স মাথায় তুলিয়ে দাও। তো অয়ন ঘোষকে ডেকে বাক্স মাথায় তুলে দিয়েছে। আর মাকে গিয়ে বলছে, মা তো অয়ন ঘোষ নিয়ে চলে গেল বাক্স, বলে সব দেখে দিয়ে সব সুন্দর করে একদম ঠিকঠাক করে পাঠিয়ে দিয়েছে। বলে ঠিক আছে। তো এবার বাক্স চলে গেছে ওইখানে। তো এবার বেশ ভারী, তো ওর মধ্যে ভারী ভারী লাগছে। অয়ন ঘোষ মাথায় করে নিয়ে যাচ্ছে অয়ন ঘোষ, আর ভাবছে, বাবা কি ভারী, কত কি দিয়েছে রে বাবা, হ্যাঁ এইসব দিয়েছে। কিন্তু ভারী হলেও অয়ন ঘোষ খুব আনন্দে আছে, বেশ আনন্দ লাগছে আমার, কারণ ওর মাথায় তো কৃষ্ণ বসে আছে না। তো কৃষ্ণ বসে আছে, কৃষ্ণ যার কাছে বসে আছে তার তো আনন্দ হবেই। আর অত ভারী জিনিস তবুও সে নিয়ে যাচ্ছে, উফ আফ করে নিয়ে যাচ্ছে, কিন্তু খুব আনন্দে নিয়ে যাচ্ছে। এবার ওর উৎসাহ দেখে যখন ও ঘরে ঢুকেছে, তখন জটিলা কুটিলা দেখে, ওর ঘাম ফাম দেখে বলছে, এই উপরে তুলে দাও। রাধারানী উপরে থাকতো, রাধারানীর উপরে, এই তুমি আগে উপরে তুলে দাও, তুমি নিচে রেখো না বাবা, তারপরে আবার কে তুলবে, আমরা তুলতে পারবো না। তখন বলছে, ঠিক আছে তুলে দিচ্ছি। তো রাধারানীর ঘরে তুলে দিয়েছে। তো রাধারানীর ঘরে ললিতা, বিশাখা, আরো 3-4 জন 5 জন সব সখীরা সবসময় থাকতো রাধারানীর সঙ্গে। তো থাকতো। তো অয়ন ঘোষ বলেছে যে, এটা ওখান থেকে পাঠিয়েছে, যশোদা মা পাঠিয়েছে। তো বলছে, ঠিক আছে, খুব ভারী। বলে, হ্যাঁ সে তো দেখেই বুঝে যাচ্ছে তুমি ঘেমে গেছো, ভারী। তো খুলেছে, কৃষ্ণ বেরিয়েছে। আর ও বলছে, আরে এটাকে কে ঢুকিয়ে দিল এর মধ্যে? ললিতা বিশাখী বলছে, এই তুমি কোত্থেকে চলে এসছো?
বলছে আমিও তো ভাবছি আমি কোথা থেকে চলে আসছি, তোমরা কি প্ল্যান করেছো আমাকে নিয়ে? বলছে ওরে বাবা, নিজে বদমাশি করেছে এখানে আসবার জন্য, আর আমাদের তুমি দোষ দিচ্ছ? বলছে আরে কি, আমি আমার টাকা পড়েছে, আমার কি কাজ নেই কামা নেই নাকি? আমার জন্য সব দাঁড়িয়ে আছে ওখানে, আমি খেলতে যাবো এখানে যাবো, তোমরা কি প্ল্যান করেছো? আমাকে ঘুম পাড়িয়ে এখানে নিয়ে এসছো? এইসব দাঁড়াও আমি বলবো, এইসব বলছে। তারপরে বলছে, তখন ওর বলছে সব উল্টো পাল্টা প্ল্যান করেছে। আর সখীরা বলছে খুব চালাকে, নিজে এসছে রাধারানীকে দেখবে বলে এই মধ্যে ভেতরে ঢুকে, আর নিজে এখানে থাকবে বলে এখানে এসছে, লুকিয়ে থাকবে বলে 2-3 দিন। বলছে সে ঠিক আছে, তোমরা যখন চাইছো 2-3 দিন এখানে থাকতেছো না, থেকে যাবো, কি আর করবো, এখন তো কিছু করার নেই। তো বলে আমরা তো একদম চাইছি না তো এখানে থাকবে। হ্যাঁ, কিন্তু এই যে বললেন যে 2-3 দিন থাকবে বলে এসছে, তোমাদের ইচ্ছা হয়েছে যখন, ঠিক আছে, আমি তো ইচ্ছা পূরণ করেই দিই সবার, তো ঠিক আছে আমি এখানেই থাকবো না 2-3 দিন। তো এরকম বলে খুব মজা করেছে ওরা। তারপর বলছে ওই 3 দিন থাকা যাবে না, এখান থেকে চলে যেতে হবে, এখানে যদি খবর পেয়ে যায় না ওরা যে তুমি এখানে আছো, তো আর সমস্যা হয়ে যাবে। আর বলছে যে ওইদিকেও তো যশোদা মাতা খুঁজবে, বলে ও ম্যানেজ হয়ে যাবে। তো ম্যানেজ হয়ে যাবে মানে ওনার তো অনেক রূপ, আরেক রূপ এখানে থেকে যাবে, মায়ের কাছে থেকে যাবে, কোনো সমস্যা নেই, আবার এখানেও থেকে যাবে। তো উনি তো অনেক রূপ ধরতে জানেন, তো কোনো সমস্যা নেই। তো এইভাবে উনি এরকম ভাবে লীলা করতেন সবসময়, এটাকে বলে দিব্য লীলা। তো এই দিব্য লীলা উনি করতেন। লীলা কেন বলা হয়েছে? লীলা কেন বলা হয়? লীলা কেন বলা হয়? লীলা বলা হয় যে এইগুলো অপ্রাকৃত লীলা বলা হয়, এই প্রকৃতির দ্বারা সম্পাদিত হবে না। আপনি আমি করে দেখাতে পারবো না, এটা আপনি আমি করে দেখাতে পারবো না। এরকম ধরনের জিনিস করতে গেলে মার খেতে হবে, পোস্টে বেঁধে পিটাবে, তো আমরা করতে পারবো না। এটাকে বলছে লীলা। লীলা হচ্ছে ভগবানের দিব্য কার্যকলাপ, যা 3 গুণ দ্বারা আক্রান্ত। আর কি, এই লীলা শ্রবণ করলে আপনার বদ্ধদশা ঘুচে যাবে, কিন্তু আমরা যদি এটা করতে চাই আমাদের পোস্টে বেঁধে দেবে, তাই না? আমরা যদি কারোর বাড়িতে ওরকম ঢুকে গিয়ে 3 দিন থেকে যাই, তাহলে তো আমাদের ধরা পড়লে পোস্টে কাটবে কিনা, তো পোস্টে বেঁধে ঢুকে মারবে। তাহলে আমরা উল্টে এক তো বদ্ধজি, উল্টে আবার আরো বাধার মধ্যে পড়তে হবে। কিন্তু ভগবানের এই দিব্য লীলা শ্রবণ করলে কি হবে? আমাদের বদ্ধ দশা ঘুচিয়ে যাবে। তো এইটা হচ্ছে পার্থক্য, সেই জন্য হচ্ছে লীলা, দিব্য লীলা বলা হয়েছে। তো এরপর হচ্ছে বয়স, শ্রীমতী রাধারানীর বয়স কত, এটা নিয়ে আমরা জানি। তো নানা ব্যক্তি রাধারানীর বয়স নিয়ে নানান কথা বলে। ভগবান শ্রীকৃষ্ণ, অনেকে বলে যে ভগবান শ্রীকৃষ্ণ থেকে রাধারানী 1 বছরের বড়, এটা বলে। শ্রবণ করেছেন, অনেক জায়গায় পাবেন এই কথা, ঠিক আছে? 1 বছরের বড়র সঙ্গে প্রেম করছে, তারপরে বলবে কি মা মামি, হ্যাঁ কত কি বলবে, ঠিক আছে না, কত অনেক কিছু বলে। তো এইসব কিছু বলে, তো এখান থেকে তার উত্তর পাবো। তো এখান থেকে কি উত্তর পাচ্ছি আমরা? 1 বছরের বড় বলে, কিন্তু এটা সঠিক তথ্য নয়। কৃষ্ণ রাধারানীর মধ্যে 1 বছরের অন্তর আছে, এই কথা ঠিক, এই কথা একদম ঠিক, 1 বছরের অন্তর আছে। তো গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণের বয়স উল্লেখ আছে, সেখানে কি উল্লেখ আছে? 15 বছর 9 মাস 7.5 দিন, এটা হচ্ছে শ্রীকৃষ্ণের বয়স গোলক বৃন্দাবনে। এর থেকে বাড়বে না। কিন্তু এখানে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধ করেছিল, 125 বছর বয়স ছিল শ্রীকৃষ্ণের, কিন্তু দেখাচ্ছিল এই 15 বছরের যুবক। বুঝতে পেরেছেন? এর থেকে ওনার বয়স কোনোদিন বাড়বে না। তো কত ছিল? 15 বছর 9 মাস 7.5 দিন, এইটা ছিল। আর শ্রীমতী রাধারানীর 14 বছর 2 মাস 15 দিন বয়স, এ আর বাড়বে না। তাহলে 15 বছর আর এখানে হয়ে গেল 14 বছর, 1 বছর ডিফারেন্স হলো, কি হলো না? তাহলে গ্যাপ আছে কি নেই? কিন্তু এখানে ভুল বলা আছে, আর এইটা কৃষ্ণ হচ্ছেন সবচেয়ে বড়। তো এইভাবে বলা আছে। কোথায় লেখা আছে? গৌর গোবিন্দ অর্চনে, গৌর গোবিন্দ অর্চনের স্মৃতি পদ্ধতিতে এই কথার উল্লেখ আছে। শিল প্রভুপাদ রেফারেন্স দিয়ে জানিয়েছে।
তাতে বলা হয়েছে। তো এইভাবে শ্রীমতী রাধারানী আর কৃষ্ণ নিত্য কিশোরী রূপে এখানে লীলা করেন। কিন্তু ভৌম বৃন্দাবনে যখন লীলা করবার জন্য শ্রীকৃষ্ণ প্রকট হন, 1 বছর বাদে শ্রীমতী রাধারানী আবির্ভূত হন। শ্রীমতী রাধারানী 1 বছর পরে আবির্ভূত হয়েছেন। ভৌম বৃন্দাবন কোনটা? যে বৃন্দাবন এখানে আছে, এই জগতে আছে, তাকে ভৌম বৃন্দাবন বলে। আর ভগবান যেখানে থাকে ওখানে কি বলে? গোলক বৃন্দাবন থাকে। দুটোর মধ্যে পার্থক্য আছে, কিন্তু মিলিয়ে ফেলবেন না। ভৌম বৃন্দাবন এই জগতে আছে, যে আমরা দর্শন করতে যাই, ওটা হচ্ছে ভৌম বৃন্দাবন, এই জগতে আছে। তো কি বলছে যে কিশোরী রূপে এইভাবে থাকে বৃন্দাবনে, ভৌম বৃন্দাবনে। যখন লীলা করবার জন্য আসেন ভগবান, তখন শ্রীমতী রাধারানী ভগবানের 1 বছর পরে আসে। 1 বছর পরে। তো 1 বছর পরে আসে, এবং প্রথমে তাই তিনি জন্মের পর, রাধারানীর যখন জন্ম হয়েছিল তখন তার চোখটা বন্ধ ছিল, চোখ খুলছিল না। তো সবাই বৃষভানু মহারাজ থেকে শুরু করে যারাই আসছিল দেখতে, তারা সবাই দুঃখী ছিল এই ব্যাপারে। খুব তো সুন্দরী উনি আছেনই, কিন্তু সমস্যা হচ্ছে কি, এর চোখ বন্ধ হয়ে থাকে। আমাদের যেমন কথা বলতে বলতে, কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি, চোখ বন্ধ হয়ে যায়। তো ওই চোখ বন্ধ না, কিন্তু এটা চোখ খুলছেন না উনি, এই চোখটা উনি খুলছেন না, উনি চোখ বন্ধ করে আছেন। চোখ বন্ধ করে আছেন কেন? উনি যখন গোলক বৃন্দাবনে একটু বাইরে নিয়ে যান না ওকে, গাড়ি বল মাতাজি, একটু বাইরে নিয়ে, এত কথা বলছে তো অসুবিধা হচ্ছে। তো এইবার গোলক বৃন্দাবনে কি আছে? গোলক বৃন্দাবনে ভগবানকে শ্রীমতী রাধারানী বলেই এসছেন যে আমি ভৌম বৃন্দাবনে যেতে পারি, যাচ্ছি, কিন্তু যতক্ষণ না তোমার দর্শন করব ততক্ষণ আমি চোখ খুলব। তাই উনি চোখ খুলছিলেন না। তো চোখ খুলছিলেন না, সব জায়গা থেকে সবাই দেখতে আসছে। এবার দেখতে আসছেন যখন, তখন নন্দ মহারাজ এসছেন, আর যশোদা মাতা এসছেন কৃষ্ণকে। তখন কৃষ্ণ হামাগুড়ি দিতে শিখে গেছে। অল্প অল্প কিছু সামনে থাকলে ধরে দাঁড়িয়ে যাচ্ছে, একটু হেঁটে হেঁটে চলেও যাচ্ছে। তো দেখবেন বাচ্চা, 3-4টে বাচ্চাকে যদি, ওই বয়সের বাচ্চাকে সামনে বসিয়ে দেবেন না, সবার আগে দেখবেন মুখে চোখে হাত দেবে। দেখবেন সমস্ত বাচ্চাদের দেখে পরীক্ষা করে দেখবেন, ওই সাইজের বাচ্চা বসিয়ে দিন, সবার আগে ওর মুখ ধরবে, ওর কান ধরবে, ওর নাক ধরবে। তো দেখছেন কোথা থেকে আসছে এগুলো, ব্যাপারটা রিলেশন দেখুন, রিলেট করা দেখুন কিরকম ভাবে রিলেট হচ্ছে। তো এই রিলেটেড জিনিস কখন বুঝতে পারবেন? যখন ভালো ভক্ত হবেন আর দৃষ্টি যখন স্বচ্ছ হয়ে যাবে, তখন বুঝতে পারবেন এই জগতের যা কিছু ঘটছে সবই কৃষ্ণের থেকে আসছে। সম্পূর্ণ জিনিস কৃষ্ণের সঙ্গে আছে, কৃষ্ণের সঙ্গে যুক্ত হয়ে আছে, এবং কৃষ্ণের লীলার সঙ্গে যুক্ত হয়ে আছে। এইটা হচ্ছে কথা। তো এইভাবে তো বলা হচ্ছে যে যখন উনি হামাগুড়ি দিয়ে ওখানে চলে গেছে, আর ওখানে তো রাধারানী শুয়ে আছে। তো রাধারানী শুয়ে আছে, আস্তে আস্তে করেই দোলনা ধরে উঠে গেছে, আর উঠে গিয়েই রাধারানীর হাতটাকে ধরেছে। তো রাধারানী তো স্পর্শ জানে, এটা কৃষ্ণের স্পর্শ আছে, অন্যদের স্পর্শ নেই। তো অন্যদের স্পর্শ আর কৃষ্ণের স্পর্শ যদি আলাদা না হতো, তো রাধারানী তো চোখ খুলেই দিত কেউ না কেউ, কারুর না কারুর স্পর্শে, তাই না? কত ঋষিরা আসছিলেন, শুদ্ধ ভক্তরা আসছিলেন, তাই না? কিন্তু রাধারানী জানে কৃষ্ণের স্পর্শ, তাই কৃষ্ণের স্পর্শ হওয়া মাত্রই রাধারানী সঙ্গে সঙ্গে চোখ খুলে দেবে, আর চোখ খুলে কৃষ্ণের সঙ্গে তাকিয়ে নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় হচ্ছে। বলছে এইভাবে দৃষ্টি বিনিময় হচ্ছে। তখন কিছুক্ষণ পরে ওরা সবাইকে কৃষ্ণ কোথায় হয় না, বাচ্চারা যদি চলে যায় মায়েরা কিরকম চঞ্চল হয়ে যায়। হঠাৎ যখন দেখেছে যে কৃষ্ণ নেই, তখন দৌড়তে দেখছে কোথায় আছে, দেখছে রাধারানীর কাছে দাঁড়িয়ে আছে, আর রাধারানীও তাকিয়ে আছে, দুজনকে দেখছে, আর হুম পা করছে, এইসব আওয়াজ করছে। কথা আলাদা আছে, চীনা ভাষায় কথা বলে আপনি কি বুঝবেন নাকি? তো ওনারা গোলক বৃন্দাবনের ভাষায় কথা বলছে, তা কেউ বুঝতে পারছে না, হুম পা করছে। তো ওইটাই হচ্ছে। তো এইভাবে কথা চলছে,
তো এইভাবে যখন ওরা দেখছে তখন ওদের খুব আনন্দ হয়ে গেল যে আরে চোখ খুলে দিয়েছে কৃষ্ণের স্পর্শে, আর খুব আনন্দ পেয়ে গেছে সবাই। আর শ্রীমতী রাধারানী সমস্ত কিছু দেখতে শিখে গেল। তো এইভাবে 1 বছরের বলা হয়েছে কৃষ্ণ থেকে শ্রীমতী রাধারানী সবসময় 1 বছরের ছোট ছিলেন, বড় ছিলেন না কোনো সময়। তাই কেউ যদি নানান জায়গায় আপনারা জানতো, কোথাও আপনারা বসেও পড়েন, শিল প্রভুপাদ বলেছিলেন যে আমি ইস্কন প্রতিষ্ঠান তৈরি করেছি এই জন্য যাতে যোগী, মায়াবাদী, নির্বিশেষবাদী, শূন্যবাদী এদের সঙ্গ আপনাদের না করতে হয়। কারণ এদের সঙ্গ করলে কি হবে, আপনার ভক্তি চৌপাট হয়ে যাবে, আপনার ভক্তি আর থাকবে না। সেই জন্য এদের সঙ্গ যাতে না করতে হয়, সেই জন্য আমি কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ স্থাপন করেছি। যদি আপনাদের জানতেই হবে তো কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের থেকেই সমস্ত কিছু জানতে পারবেন তত্ত্ব, তাই না? তাই আমাদের যদি তত্ত্ব জানতে হয় তাহলে আমাদের কি করতে হবে, ইস্কনের থেকে সাধুদের শ্রীমুখে আমাদের এই ভগবত কথা শ্রবণ করতে হবে, তবে গিয়ে আমরা পুরোপুরি পারবো। এরপরে অন্নপ্রাশন হয়। তো অন্নপ্রাশনে কি হয়, অনেক কিছু আমরা তৈরি করি, পায়েস স্বর্ণ ইত্যাদি দিই। তো কেউ কি করে, দেবদেবীদের পুজো করে তার প্রসাদ দেয়। তো কেউ তার গুরুদেবকে আরাধনা করে, গুরুদেবকে নিবেদন করে প্রসাদ দেয়। এরকম ভাবে মুখে প্রসাদ দেয়। তো এটা হচ্ছে প্রসাদ দেওয়ার সিস্টেম, অন্নপ্রাশন। তো অন্নপ্রাশন যখন হয়েছিল শ্রীমতী রাধারানীর, তখন চারদিকে ঢাক ঢোল সানাই বাজছে। ও তো রাজা বিষভানুর মেয়ে না, তো বিরাট ব্যাপার। আর চারদিকে যত গ্রাম গঞ্জ ছিল সব নিমন্ত্রিত, আর রান্না হচ্ছে একদম তাঁবুকে তাঁবু রান্না হচ্ছে, বিশাল রান্নার জায়গা, একদম রাত দিন রান্না হচ্ছে, আর রাত দিন খাওয়ার ব্যবস্থা। প্রায় 14 থেকে 15টা, মানে একটা আইটেমের মধ্যে 15টা করে ভ্যারাইটি আছে। যদি ভাজার কোনো আইটেম আছে তো 15টা ভাজা খেতে হবে, 15টা আইটেমের ভাজা খেতে হবে। এইরকম ভাবে রাইস যদি হয়েছে তো 8 থেকে 10-15টা রাইস আপনাকে খেতে হবে, লেমন রাইস খেতে হবে, তারপরে দই রাইস খেতে হবে, এরকম। তারপর বিরিয়ানি খেতে হবে, খিচুড়ি খেতে হবে, ফ্রাইড রাইস খেতে হবে, সাদা অন্ন খেতে হবে, এরকম ভাবে কন্টিনিউ রাইস খেতে হবে 15টা। এরকম 15টা করে 100টা পদের উপরে সবাই পাচ্ছে প্রসাদ ওইখানে, এরকম ভাবে বর্ণনা করা হয়েছে। এইবার চারদিকে শঙ্খের ধ্বনি, উলুধ্বনি, আর তারপরে উৎসবের মেজাজ হয়ে গেছে চারদিকে। তারপর ঋষিরা সব এসে গেছেন, এসে তারা বৈদিক মন্ত্র উচ্চারণ করছেন। একটা সুন্দর পরিবেশ, একদম অদ্ভুত সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেছে। তো এই পরিবেশের মধ্যে এই রাধারানীকে সমস্ত কিছু ভোগ রেডি করে দেওয়া হয়েছে। এবার রাধারানীকে বসিয়ে কোলে বসিয়ে খাওয়াবে। কারো তার কনসেপ্ট নেই এটাকে ভগবানের ভোগ নিবেদন করে খাওয়ানোর ব্যাপারে, এরকম তো কিছু নেই। তো এরকম দিচ্ছে। তো রাধারানী কি করেছে, ওইখান থেকে হামাগুড়ি দিতে হাওয়া হয়ে গেছে। কৃষ্ণ যেখানে প্রসাদ পাচ্ছে সেখানে সে হামাগুড়ি দিতে গিয়ে কৃষ্ণ যেখানে প্রসাদ পাচ্ছে ওই প্লেট থেকে নিয়ে মুখে খেয়ে নিচ্ছে। তাহলে হয়ে গেল কি অন্নপ্রাশন? হ্যাঁ, তো কৃষ্ণ প্রসাদে অন্নপ্রাশন হয়ে গেল। তারপরে ওরা বুঝতে পারেনি, ওরা আবার ধরে নিয়ে এসে কোলে মা খাও সোনা আমার খাও, আর তখন খেয়ে নিচ্ছে টুকটুক করে, কিন্তু কৃষ্ণ প্রসাদ তো খেয়ে নিচ্ছে। তো এইভাবে শ্রীমতী রাধারানীর অন্নপ্রসাদ তিনি গ্রহণ করেন, শ্রীকৃষ্ণের উচ্ছিষ্ট প্রসাদ। একবার দুর্বাসা মুনি এসেছেন বিষভানু মহারাজের ওখানে। তো বিষভানু মহারাজ তাকে অনেক আপ্যায়ন করেছেন, যত্ন করেছেন, পাদপ্রক্ষালন করেছেন, বসিয়েছেন, সুন্দর করে বসিয়েছেন। তো এরপরে বাড়িতে যারাই থাকে আশীর্বাদ নিতে আসে না, ঋষিরা আসলে কি হয়, সবাই বাড়িতে ছেলে মেয়েদের সবাই নিয়ে আসে আশীর্বাদ দেওয়ার জন্য। তো শ্রীমতী রাধারানী আর তার সঙ্গীরা সব এসছে আশীর্বাদ নেওয়ার জন্য। দুর্বাসা মুনি শ্রীমতী রাধারানীকে দেখে একদম স্তম্ভিত হয়ে গেছে, বলছে এত সুন্দরী কি করে হতে পারে। আর তখনই উনি ভাবছিলেন, ওনার তো একটা দিব্য দৃষ্টি আছে, উনি তো একটা বড় ঋষি, উনি তখনই ভাবছিলেন এ কোনো সাধারণ কেউ হবে না, কিন্তু প্রকাশ করেননি। উনি ওটা দেখছিলেন। তো রাধারানীকে বলেছে, তুমি
আমি শুনেছি তুমি নাকি খুব রান্না সুন্দর করতে পারো। তখন সমস্ত রাধারানী সখীরা যারা 4-5জন ওখানে ছিল তারা বলছে মুনিবার এ তো এত সুন্দর রান্না করে, এত সুন্দর রান্না করে, অকল্পনীয় রান্না করে। তো বলছে ও তাহলে তো আমায় খেতে হবে, তো তুমি কি আমার জন্য কিছু করবে? তখন বলছে হ্যাঁ আমি বানাবো আপনার জন্য। তো এইবারে কিচেনে গেছে, কিচেনে গিয়ে পায়েসান্ন রান্না করেছে, চাল দিয়ে ডাল দিয়ে গুড় দিয়ে সুন্দর করে পায়েসান্ন রান্না করেছে। তো পায়েসান্ন রান্না করে নিয়েছে ওনাকে। আর উনি 1 চামচ খেয়েই সঙ্গে সঙ্গে উনি বুঝে গেছেন এটা স্বর্গেও পাওয়া যায় না, কারণ উনি তো সব জায়গায় ঘোরা লোক। উনি তো স্বর্গ কেন, উনি তো আমাদের মতো না এখান থেকে আমেরিকায় গেলাম এখানে গেলাম, আমরা তো দেশের মধ্যেই ঘুরে বেড়াই, এই দেশ ওই দেশ সেই দেশ। কিন্তু উনি এক প্ল্যানেট থেকে আরেক প্ল্যানেটের লোকে ঘুরে বেড়ান। তো উনি তো স্বর্গেও ঘুরে গেছেন, নানান লোকে ঘুরে গেছেন, আরো উপরে 3-4টে লোক আছে সেখানেও গেছেন। তো সেখানে এত 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 জায়গায় গেছেন তিনি, সেখানে তো খাবার খেয়েছেন। তো সেখানকার টেস্ট আর এই টেস্ট তো এক না। এটা তখন ভেবে তখন উনি বুঝে গেছেন যে এ সাধারণ ব্যক্তি না। তখন উনি দিব্য দৃষ্টিতে দেখতে পেলেন যে স্বয়ং লক্ষ্মী এবার শ্রীমতী রাধারানী, ইনি হচ্ছেন একদম রাধারানী আছেন। এবং সেইটা যখন উনি দেখলেন তখন উনি এবার আশীর্বাদ দিতে হয়, ও তো ছোট অবস্থায় আছে না, এসে প্রণাম করেছে ঋষিকে। প্রণাম করার পরে ঋষি আশীর্বাদ দিয়েছে যে তোমার হাতের রান্না যে খাবে তার কোনো সময় অপমৃত্যু হবে না, তার অকাল মৃত্যু হবে না, সে মানে অমৃত সমান তার জীবনকে রক্ষা করবে, তার অনেক যশ হবে, তার কোনো রকম ভয় ক্লেশ উদ্বেগ কিছু জীবনে থাকবে না। তো ইত্যাদি ইত্যাদি তুমি অনেক কিছু বলে দিয়েছে, অনেক কিছু বলে চলে গেছে। এইবার মা যশোদা মাতা সেটা পরবর্তীকালে শুনে নিয়েছেন, শুনে নিয়ে বলছেন যে ও বাবা তাই নাকি, এরকম দিয়েছে। তো মা যশোদা মাতা সঙ্গে সঙ্গে এসে কীর্তিদা সুন্দরীকে বলেছে, কীর্তিদা তোমার মেয়ে তো এত সুন্দর একটা সুন্দর আশীর্বাদ পেয়েছে, আমার কৃষ্ণকে আমি যত্ন করে রাখতে চাই, আমার কৃষ্ণ যাতে যশোবান হয়, আমার কৃষ্ণের দিকে যাতে কারোর চোখ না পড়ে, আমার কৃষ্ণ যাতে ভালো থাকে, তুমি কি তোমার মেয়েটাকে দেবে, আমার বাড়িতে একটু রান্না করবে? কাজের মাসি না, কিন্তু এটা ভাববেন না যে কাজের মাসি, তো রান্না করতে দেবে। তখন বলেছে হ্যাঁ নিশ্চয়ই রান্না করতে যাবে। তখন ওই ছোট বয়স থেকে শ্রীমতী রাধারানী যেতেন কৃষ্ণের বাড়িতে, ওখানে কৃষ্ণের জন্য রান্না করতেন। তো ছোটবেলা থেকে শ্রীমতী রাধারানী এইভাবে যেতেন। তো এত সুন্দর লীলা বিলাস হতো এখানে। তো এবার শ্বশুর বাড়ি, তো যখন কোনো বিয়ে টিয়ে হবে, মানে এই জগতে যখন আসবে বিয়ে করেছে, তখন তো শ্বশুর বাড়িটা একটা থাকবে। তো শ্বশুর বাড়ির একটু বিবরণ আছে। তো শ্বশুর বাড়ি হচ্ছে শ্রীমতী রাধারানী যখন ভৌম বৃন্দাবনে লীলা করতেন তখন তার শ্বশুর বাড়ির কথা উল্লেখ আছে, সেটা হচ্ছে জাবট নামে একটা গ্রাম আছে, সেই গ্রামটা হচ্ছে ওখানে শ্বশুর বাড়ি। তো ওখানে জটিলা কুটিলা হচ্ছে শাশুড়ি আর ননদ হচ্ছে, আর অয়ন হচ্ছে শ্রীমতী রাধারানীর হাজবেন্ড। তো এইভাবে ওদের আজও পর্যন্ত ওইখানে মহল আছে জাবটে, আজও পর্যন্ত রাধারানীর শ্বশুর বাড়ি আছে জাবটে। আর সেইখানে ওদের 3 জনের বিগ্রহ করে রাখা আছে। কাদের? জটিলা কুটিলা আর অয়ন ঘোষের ওখানে রাখা আছে। কেউ ওখানে গেলেই দেখতে পাবে যে তারা ওখানে আছে, এটা হচ্ছে বলছে। তো শ্বশুর বাড়িতে তারা এখন কেউ কেউ বলে শ্রীমতী রাধারানীর সাথে কৃষ্ণ কেন বিয়ে করেনি? তো আচার্যরা বলছেন অনেক প্রকার রস আছে। তো এটা তো সত্য কথা, শ্রীমতী রাধারানীর ছাড়া যখন কৃষ্ণের চলে না, এটা তো একটা মাথায় আসে, যদিও ভৌতিক চিন্তা, কিন্তু একটা মাথায় আসে যদি শ্রীকৃষ্ণের সঙ্গে রাধারানীর এতই প্রেম এতই কিছু, তাহলে কেন বিবাহ করেনি? তাই না? এরকম আমাদের যেহেতু আমরা ভৌতিক সংসারে আছি, কারণ আমাদের সঙ্গে কারোর যদি প্রেম থাকে ভালোবাসা থাকে অনেকদিন ধরে থাকে, তাহলে আমরা কি করব? তার সঙ্গেই বিয়ে করবো, এটাই স্বাভাবিক, সবাই জানে এর সঙ্গেই বিবাহ।
হচ্ছে না, এখন হচ্ছে না, কিছু প্রবলেম আছে, কিন্তু হবে, এর সঙ্গে বিয়ে হবে। তো এইটাই হচ্ছে, আমরা সবাই জানছি এরকম ভাবে। তো রাধারানী আর কৃষ্ণ একসঙ্গে ঘুরছে, কেউ কাউকে ছেড়ে থাকতে পারছে না, তাহলে কেন তাদের মধ্যে বিবাহ হলো না? এটা একটা ব্যাপার। তো আচার্যরা খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। আচার্যরা বলছেন যে রস অনেক প্রকার আছে, তার মধ্যে আছে স্বকীয় রস, স্বকীয় রস, আর একটা হচ্ছে পরকীয়া রস, দুটো আছে। স্বকীয় রস হচ্ছে যেটা, স্বকীয় রস হচ্ছে সেটা যেটা হচ্ছে একসঙ্গে থেকে আনন্দ করা, যেমন রাসলীলা একসঙ্গে থাকছে, যেমন গিরি গোবর্ধন তোলার পরে সমস্ত সবাই একসঙ্গে আছে। তো সবাই, এটা হচ্ছে সবাই লীলা আছে, কিন্তু সবাই এক অ্যাসেম্বল আছে, এই লীলাতে সবাই অ্যাসেম্বল আছে। আর একটা হচ্ছে পরকীয়া লীলা। পরকীয়া লীলা হচ্ছে বিরহ লীলা, একজন একজনের থেকে দূরে থাকে। স্বামী যদি স্ত্রীর থেকে দূরে থাকে, তার একটা বিরহর প্রেম আছে, তার মধ্যে স্বামীর প্রতি তার প্রেম আছে, কিন্তু সেই প্রেমটা বিরহের আছে, বিরহের প্রেম আছে, যে স্বামী আমার থেকে দূরে আছে। তো এই যে প্রেমটা, এই যে একটা রস, এই যে ভাব, এই যে ভাবনা, ফোনে কথা বলছে কিন্তু কাঁদছে, সবই কিছু হচ্ছে, কিন্তু সবার মধ্যে প্রেম যে কত গভীর আছে সেটা প্রকাশিত হচ্ছে, ওটাও একটা রস। দুজন দুদিকে আছে, কিন্তু দুজনের চিন্তনে আছে, দুজনই চিন্তন করছে দুজনকে একইভাবে। এইটা হচ্ছে পরকীয়া রস বলে। সেই রসটা এখানে অ্যাপ্লাই করেছেন ভগবান এই রসটাকে অ্যাপ্লাই করেছেন। তো ভগবান, আমরা দেখতে পাই যে ভগবান এই পরকীয়া রস অ্যাপ্লাই করে, তো বিরহ রস আস্বাদন করবার জন্য, বিরহ রসের আস্বাদন করবার জন্যই তিনি এই কার্য করেছেন। তো বিরহ রস আস্বাদন করবার জন্যই তিনি এই কার্য করেছেন। এই কথার মানে হচ্ছে যে ভগবান এই জগতে সমস্ত কিছু সৃষ্টি করেছেন রস আস্বাদন করবেন বলেই। ভগবান আমাদের সঙ্গেও রস আস্বাদন করেন, এরকম না করেন না, আমাদেরও সঙ্গে অনেক লীলা করেন, আমাদের সঙ্গেও নানান কিছু করেন আমাদের সঙ্গে। তো ভগবান যখন এটা করেন, এটাও একটা রস ভগবান আস্বাদন করেন ভক্তদের সঙ্গে। তো এইভাবে ভগবান করছেন। কিভাবে রাধারানীর লীলা শেষ হয়ে চলে গেল, রাধারানী কিভাবে এই জগৎ থেকে অপ্রকট হয়ে গেল। তো অপ্রকট হয়ে গেলেন এইভাবে যে যখন ভগবান কৃষ্ণ, একবার কি হয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী পাশাপাশি বসেছিল এবং সবাই নিজেদের দিকে তাকিয়েই কথা বলছে। তো একটু পরে রাধারানী চোখ বন্ধ করে আছেন, কৃষ্ণকে আর দেখছেন না, কৃষ্ণ পাশে বসে আছে কিন্তু কৃষ্ণকে দেখছেন, আর কৃষ্ণকে দেখছে না, তো কাঁদছে। আর খালি বলছে, তুমি চলে গেলে আমার সামনে থেকে, এটা ভালো হলো, এই এখনই আসলে, এখনই চলে গেলে তুমি, চোখ বন্ধ করে কাঁদছে। আর কৃষ্ণ বলছে, আরে আমি তো এখানে তোমার সামনে বসে আছি, তো কি আমি চলে যাইনি? তো এই তো সামনে আছি, চোখটা খোলো। কিন্তু রাধারানী চোখ খুলছে না। রাধারানী ভাবছে যে সত্যি কৃষ্ণ চলে গেছে, এরকম ভাবে কৃষ্ণ অনেকবার চলে গেছে, নতুন কিছু নেই, তো অনেকবার চলে গেছে কৃষ্ণ এরকম ভাবে। তো রাধারানী ভাবছে বোধহয় কৃষ্ণ সত্যিই চলে গেছে। তো সত্যি চলে গেছে, তো আমি আর চোখ খুলে কি করবো? চোখ খুলে তো কৃষ্ণকে দেখতে পাবো না, কারণ রাধারানী দেখতে চায় সবসময় কৃষ্ণ, এই চোখে খালি দেখতে চায় কৃষ্ণকে, তাই কৃষ্ণকে তো সে দেখতে পাবে না চোখ খুললে, তো সেই জন্য চোখটা বন্ধ করে রেখেছে। তো রাধারানীর যে মুখটা ছিল, শ্রীমুখটা ছিল, সেটা না পদ্ম ফুলের মতো, আর পদ্ম ফুল যেরকম আছে সেরকমের মতো। তো একটা ভ্রমর ওখানে পদ্ম ফুল ভেবে করছে। তো মধুমঙ্গলকে এরকম ভাবে ডেকেছে কৃষ্ণ, আস্তেই করে ডেকেছে, মধুমঙ্গল এসে দেখিয়েছে এটা সত্যি, এরকম করে দিয়েছে, মানে সরিয়ে দাও। তো সরিয়ে দাও, মধুমঙ্গল কি করেছে, হাত দিয়ে ঠেলে দিয়েছে। তো ঠেলে দিলে তো একটু দূরে চলে যায়, আবার ঠেলা দিচ্ছে চলে যাচ্ছে, আবার ঠেলা দিচ্ছে চলে যাচ্ছে। তো মধুমঙ্গল ওখান থেকে চিৎকার করছে, কৃষ্ণ, মধুসূদন চলে গেল, মধুসূদন কৃষ্ণ বলেনি, মধুসূদন চলে গেছে। মধুসূদন কাকে বলে? ভোমরাকে বলে। ভোমরার আরেক নাম মধুসূদন, সে মধু খায়, মধুসূদন। তো সেই জন্য ভোমরার নাম মধুসূদন। আর ভোমরাকেই না তাড়াতে বলেছিল, তো ভোমরাকে তাড়াতে বলেছিল, বলছে
ও আর কাছাকাছি না আসেনি, কারণ রাধা কৃষ্ণ দুজন বসে আছে, তো সামনে তো যাওয়া যাবে না, সেই জন্য দূর থেকে বলছে মধুসূদন চলে গেছে, মধুসূদন চলে গেছে। তো মধুসূদন চলে গেছে শোনার পরে রাধারানী কনফার্ম হয়ে গেছে, যেটা আমি ভাবছিলাম ওইটাই সত্যি, মধুসূদন তো চলেই গেছে, তো এর নামও তো মধুসূদন, তো মধুসূদন চলে গেছে, তো আমি তো ঠিক ভাবছি। কিন্তু এখানে কথা আওয়াজ যে শুনছে সেটা কি হলো, এরকম যদি প্রশ্ন থাকে যে পাশ থেকে তো কথা বলছে, চোখ খুলে তো দেখতে পাবো, কিন্তু পাশ থেকে আওয়াজ যে হচ্ছে, তো রাধারানী ভাবছে যে এইটা আমার হৃদয় বাজছে ওর কথাটা, এই তো আমি তোমার কাছে, এই তো আমি তোমার কাছে, এটা ভাবছে। আমাদের যেমন টেপ রেকর্ডার থাকে না, সেরকম মানে এটা মনে করছে যে ভাব আমার কাছে ভেসে ভেসে আসছে এই কথাটা কানে, যে এই তো আমি তোমার কাছে, চোখ খোলো, এই তো আমি তোমার কাছে, এইটা মনে করছে, কিন্তু আদৌ সে নেই। তো ও তো মধুমঙ্গলের গলার আওয়াজ জানে, তার মধুমঙ্গল বলছে মধুসূদন চলে গেছে, তো সেই জন্য মধুসূদন আমাকে বলছে মধুসূদন চলে গেছে, তো বেকার এখানে বসে এইটা বলছে, এই ভেবে আরো কাজ। তো যখন এরকম হয়ে গেছে তখন কৃষ্ণ ভাবছে যে তার মানে এখন বিরহ লীলা শুরু করার সময় এসে গেছে, কারণ শ্রীমতী রাধারানীর অভিশাপ ছিল 100 বছর কৃষ্ণর বিরহ লীলায় তাকে থাকতে হবে, তাকে কৃষ্ণ 100 বছর থাকবে। সেই জন্য কৃষ্ণ দ্বারকায় চলে গেলেন, দ্বারকায় চলে গেলেন, ওখানকার রাজা ছিলেন, এবং 100 বছর পরে কৃষ্ণ আবার এসছেন। কোথায় এসছেন? ভান্ডির বনে। ভান্ডির বনটা কি? ভান্ডির বন যেখানে ব্রহ্মা শ্রীকৃষ্ণ আর রাধারানীকে বিবাহ দিয়েছিলেন, ব্রহ্মা বিবাহ দিয়েছিলেন, ওই বন আজও আছে, বিবাহ স্থল আজও আছে, আজও দেখতে চাইলে দেখতে পান, তো ওইখানে আছে। তো ওই ভান্ডির বনে ওইখানে আবার কৃষ্ণ আসে 100 বছর পরে, শ্রীমতী রাধারানী ওইখানে আসে, আর রাধারানীর সাথে সাথে বিশ্বভানু মহারাজ, কৃতিরা সুন্দরী, আরো প্রায় হাজার হাজার গোপীরা, যারা নিত্য সিদ্ধ গোপী। নিত্য সিদ্ধ গোপী মানে হচ্ছে যারা গোলক বৃন্দাবন থেকেই ভগবানের সঙ্গে এসেছিল। আর বেদ সিদ্ধ গোপীরাও আছে, তারা হচ্ছে বেদের মন্ত্র উচ্চারণ করে গোপিত্ব লাভ করেছে, তারাও কৃষ্ণলীলা পার্টিসিপেট করেছে। 3 রকম গোপী ওখানে পার্টিসিপেট করেছে, ঠিক আছে না? তো যাই হোক, তো নিত্য সিদ্ধ গোপীরা তারাও ওখানে প্রেজেন্ট হয়ে গেছে, সবাই ওখানে প্রেজেন্ট হয়ে গেছে। যশোদা মাতা প্রেজেন্ট হয়ে গেছে, তারপরে নন্দ মহারাজ প্রেজেন্ট হয়ে গেছে, গোপ বালক যারা এসেছিল, নিত্য সিদ্ধ গোপ বালক যারা ছিল, তারা সব প্রেজেন্ট হয়ে গেছে, সব প্রেজেন্ট হয়ে গেছে। এইবার ওইখানে একটা বিরাট রথ চলে এসছে, আকাশ থেকে একটা বিরাট রথ চলে এসছে। সেই রথটা ছিল 8 যোজন লম্বা, 8 যোজন লম্বা, তার মানে হচ্ছে 1 যোজন ইজিক্যাল টু 8 কিলোমিটার, 1 যোজন ইজিক্যাল টু 8 কিলোমিটার। তাহলে আর রথটা কত ছিল? 8 যোজন লম্বা ছিল রথটা, তাহলে কত বড় রথ ছিল, ঠিক আছে? তো এই রথে কি করলো, সবাই এক এক করে উঠে গেল, সবাই মানে যত পার্শ্ববৃন্দ এসেছিল। যেমন আগেকার দিনে মন্দির বাগানে যাত্রা হতো, আপনি তো জানেন, আপনি তখন ইয়াং একদম, হ্যাঁ আমরা ছোট কিন্তু আপনি ইয়াং, আমরা তো দেখতাম। তো তখন ওই নন্দী বাগানে যাত্রা হতো, তখন কি হতো, তখন নাট্য কোম্পানির দল আসতো। তো নাট্য কোম্পানির দল তো বিরাট বড় বাস, আর লেখা ছিল নাট্য কোম্পানি লেখা ছিল, ঠিক আছে? বাস বাস বাস, আমরা বাসের গাছ ছুঁয়ে দেখতাম এরকম ভাবে, ছোট ছিলাম। হ্যাঁ, নটি বিনোদিনী আর মা মাটি মানুষ, হ্যাঁ দুটো। এবার নটি বিনোদিনী মা মাটি মানুষ দুজনের হয়ে গেল। তারপরে কি করলো, বাস আসলো, সবাই চলে গেল। এটাও তাই, কৃষ্ণ আসলো, লীলা করলো, লীলা করলো, বড় বাস আসলো, সবাই চলে গেল। কোথায় চলে গেল? গোলক বৃন্দাবন। গোলক বৃন্দাবন থেকে আসে, গোলক বৃন্দাবনে ফিরে যায়। তাই ভগবানের যত লীলা হয়, যারা যারা লীলায় পার্টিসিপেট করে, যারা পার্টিসিপেট করে সবাই শুদ্ধ ভক্ত। এরকম ভাবার কোনো দরকার নেই যে কংস বাবা কিরম রাক্ষস, কিরম এইসব ভাবার কারণ নেই। কংস রোল করছে, কংস শুদ্ধ ভক্ত, জয় বিজয়। ও ভগবানের দ্বার রক্ষী। দ্বার রক্ষী কেউ হতে পারে? অসুর দ্বার রক্ষী হতে পারবে কোনোদিন? ভগবানের দ্বার রক্ষী মানে সেটা তো শুদ্ধ ভক্ত,
তাহলে শুদ্ধ ভক্ত সে অভিশাপের ফলে এখানে এসছে, তো সেই জন্য সে এই লীলা করেছে। তো এইখানে যত আমরা ভগবানের লীলা দর্শন করি এবং চৈতন্য মহাপ্রভুর যত লীলা আমরা দর্শন করছি বা শ্রবণ করছি, সেখান থেকে আমরা কি জানছি যে গোপাল চাপাল নামে এরকম ছিল যে যে কি করেছিল, যে শিবাস প্রভু চরণে অপরাধ করেছিল, শিবাস প্রভুর চরণে অপরাধ করেছে। আর অপরাধ করার ফলে তার সারা শরীর কুষ্ঠ হয়ে গেছে। গোপাল চাপাল নাম ছিল, ব্রাহ্মণ ছিল কিন্তু গোপাল চাপাল নাম ছিল তার। পরবর্তীকালে সারা শরীর কুষ্ঠ হয়ে গেছিল, পরিবারের সবাই ওকে তাড়িয়ে দিয়েছিল, ওকে কেউ রাখেনি, পরিবারের সবাই তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দেওয়ার পরে ও গঙ্গার ঘাটে বসে থাকতো, কখন চৈতন্য মহাপ্রভু আসবে আর চৈতন্য মহাপ্রভুকে বলবে। তো চৈতন্য মহাপ্রভু আসতেন, স্নান করতেন আর চরণে নমস্কার করতেন, বলতো প্রভু আমায় কৃপা করো, আমাকে কৃপা করো, আমাকে বাঁচাও। এই কথা যখন বলতো তখন বলতো যে আমি তোমায় বাঁচাতে পারবো না, আমি বাঁচাতে পারবো না, তুমি শিবাসের চরণে অপরাধ করেছো, শিবাসের কাছে ক্ষমা চাও, শিবাস তোমায় বাঁচাবে, তার আগে বাঁচাবে না। তো তখন শিবাসের কাছে ক্ষমা চায়, আর শিবাস তখন ওকে বলছে না না না, আমি তোমার কিছু পাপ নিইনি, তোমার ভগবান জানি তোমার এই কুষ্ঠ ব্যাধি সব ঠিক করে দেয়, এটা বলে দিচ্ছে। তো যখন বলে দেয় তার দুদিন পরেই তার কুষ্ঠ ব্যাধি ঠিক হয়। তারপরে সে একজন বড় বৈষ্ণবে রূপান্তরিত হয়, নাম দেবকীনন্দন ঠাকুর। দেবকানন্দন ঠাকুর আমাদের যে ভক্তিগীতি বইটা আছে, সঞ্চয়ী বইটা আছে, ওর মধ্যে দেবকীনন্দন ঠাকুরের কীর্তন আছে, ওর তো লেখা আছে। পরবর্তীকালে পরম বৈষ্ণবে রূপান্তরিত হন। তো এর থেকে আমরা জানতে পারি যে লীলাগুলো চলছে সেই লীলাগুলো কি হচ্ছে, সবই পূর্ব পরিকল্পিত লীলা। আর এই লীলাগুলো কেন করা হয়েছে, আমাদের শিক্ষা দেওয়ার জন্য, আমরা যাতে বৈষ্ণব অপরাধ না করি, আমরা যাতে এরকম ধরনের কথা উল্টো পাল্টা জায়গায় না বলি, তাই না, আমরা যাতে প্রসাদ পাওয়ার সময় এইসবগুলো আচরণ করি। যেমন মুকুন্দ ছিল, ভগবান চৈতন্য মহাপ্রভু সবাইকে আশীর্বাদ দিচ্ছে, ঢেলে আশীর্বাদ দিচ্ছে সবাই। চৈতন্য মহাপ্রভু সবাইকে ডাকছে, যারা যারা আমার ভক্তি করছে সব ডাকো, সব ডেকে নিয়ে এসছে, সবাইকে আশীর্বাদ, তোমার যশস্বী ভব, তোমার এই হবে, ওই হবে, সেই হবে, সব বলে দিয়ে যাচ্ছে, আশীর্বাদ দিচ্ছে। সবাই বলছে প্রভু মুকুন্দের কীর্তন শুনতেন চৈতন্য মহাপ্রভু, মুকুন্দের কীর্তন শুনতেন। তো বলছে যে প্রভু মুকুন্দকে তো আশীর্বাদ দিচ্ছ না। বলছে মুকুন্দকে আমি আশীর্বাদ দেবো না। বলছে কেন? বলছে ও হচ্ছে ঘর ঝাঁটিয়া মানে হচ্ছে যেখানে বসে তার হয়ে যায়। এরকম কিছু ব্যক্তি আছে দেখবেন, যার বাড়িতে যাবে, যার সঙ্গে থাকবে তার মতো ব্যবহার করা শুরু করে দেবে, আবার ফিরে এসে আপনার সঙ্গে থাকবে তো আপনার মতো ব্যবহার করা শুরু করবে, আপনার কথা কি ওকে তো এর মধ্যে কিছু ব্যক্তি আছে, এরকম ব্যক্তি আছে। তো বহু বলছে যে ঘর ঝাঁটিয়া মানে হচ্ছে ও মায়াবাদীদের সঙ্গে থাকবে, ওখানে গিয়ে মায়াবাদী বলে হ্যাঁ ঠিকই বলেছেন, হ্যাঁ এটা ঠিক বলেছেন, এটা হ্যাঁ এটাই লেখা আছে, ঠিক এইটাই বোধহয় শাস্ত্রের নিয়ম, এসব বলবে। আবার এখানে ভগবত কথা শুনবে, ভগবত শুনবে হ্যাঁ কৃষ্ণ এটা ঠিকই বলেছে, এটা ঠিক বলেছে, বলতে এটা ঘর ঝাঁটিয়া, ওটাকে আমি দেবো না। ও যেটার সঙ্গে সঙ্গ করবে তার কথা বলবে। ওর মধ্যে এটা এখান থেকে আমাদের কি শিক্ষা দিল? মুকুন্দ শুদ্ধ ভক্ত, এমন না যে মুকুন্দ ঘর ঝাঁটিয়া, মুকুন্দ শুদ্ধ ভক্ত। রোলটা কি করছে? এরকম রোলটাই ওরকম করছে। কেন? আমাদের শিক্ষার জন্য, আমরা যেন এরকম ব্যবহার না করি কোথাও। আমরা এক জায়গায় আছি আর এক জায়গায় চলে যাচ্ছি, আর এক জায়গায় চলে যাচ্ছি, আর এক জায়গায় চলে যাচ্ছি, তবে কি হবে? আমাদের ভক্তি বিনাশ হয়ে যাবে। ভগবান এটা বলছে, তুমি যদি চারদিকে ঘুরতে থাকো তাহলে তোমার ভক্তির বিনাশ হয়ে যাবে, তো তোমার ভক্তিটাই থাকবে না। তুমি এক জায়গায় থাকো, যেখানে আছো সেখানে থাকো। আপনি একটা স্কুলে পড়েন না 5টা স্কুলে পড়েন। আজকে রবিবার, আমার সোমবার, এই কাছের স্কুলটা যাবো না, আছে না পেট ব্যথা করছে, আছে না বেশি দূরেরটা যাবো না, এই কাছেরটাই যাবো, আছে না বৃষ্টি পড়ছে, ও ছাড় আজকে আর যাবো না। তারপরের দিন বলছে প্রচুর রোদ্দুর, এই আরেকটু দূরে যেটা আছে ওইটাই যাবো। এরকম করে করা যায়? এরকম স্কুলে যাওয়া যায়? তো সব জায়গাতে একই বই পড়াচ্ছে, এইদিকে ওদিকে দৌড়চ্ছ না। ইস্কনের মধ্যেও ভক্তরা এখান থেকে ওখানে দৌড়াতে থাকে, এদিকে ওদিকে দৌড়াতে থাকে। কেন দৌড়াচ্ছেন? একই তো প্রভুপাদের শিক্ষা আছে, একই বই আছে, তো দৌড়াচ্ছেন। দৌড়ে কি লাভ হবে? দৌড়ে লাভ হবে না, দৌড়ে আপনার ক্ষতি হবে কি? যেভাবে আপনি একটা জায়গায় সেট করে গেছিলেন, ওইখানে গিয়ে আবার নতুন করে আপনাকে সেট হতে হতে ততদিনে আপনার সময়টা নষ্ট হবে কি হবে না?
তাই না? এবার যে স্পিকার আছে তার সঙ্গে যখন আপনার পুরো মিল হয়ে গেছে, আপনি কোনো কথা তাকে আরামসে জিজ্ঞেস করতে পারেন। কিন্তু একটা নতুন স্পিকারকে আপনি গিয়ে প্রশ্ন করা শুরু করতে পারবেন? আপনাকে বসে থাকতে হবে, তার সঙ্গে আবার সম্পর্ক তৈরি করা হবে, তারপরে আপনি বলবেন, তাহলে সময় নষ্ট হচ্ছে। তাই যেখানে আছি সেখানে থেকে যদি ভক্তি করি তবে আমাদের কৃষ্ণ প্রেম লাভ। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই সামনে রাধা অষ্টমী, তো রাধা অষ্টমীকে আমরা ভীষণ ভাবে ভালো করে সুন্দর করে পালন করব। আর পালন করে আমরা কি করব? ভগবানের কাছে প্রার্থনা করব, আর শ্রীমতী রাধারানীর কাছে প্রার্থনা। আর আমরা একটা জিনিস সবসময় মনে রাখবো, আমরা কেউ কৃষ্ণ ভক্ত নই, কিন্তু আপনারা সবাই যে বসে আছেন বা আমরা বসে আছি, আমরা কেউ কৃষ্ণ ভক্ত না, আমরা সব রাধা রানীর ভক্ত। তো রাধা রানীকে বলা হয় গৌড়ীয়, আমরা গৌড়ীয় বৈষ্ণব। তো আমরা রাধা রানীর ভক্ত, রাধা রানী হচ্ছে গৌড়ীয়, তো রাধা রানীকে গৌড়ীয় বলা হয়। তো রাধা রানীর ভক্ত, তো রাধা রানীকে আমরা ভক্তি করি। আর রাধা রানী কি করে? আমাদের ভক্তি কৃষ্ণকে কাছে, আমরা কৃষ্ণকে ডাইরেক্ট সেবা করতে পারবো। তো তাই আমাদের রাধা রানীর প্রয়োজন হয়, মাধ্যমের প্রয়োজন হয়। শ্রীমতী রাধা রানী এই কার্যটা করে। তাই রাধা রানীর সেবা আর রাধা রানীর আশীর্বাদ পেতে আমরা খুব সুন্দরভাবে সামনে যে রাধা অষ্টমী আসছে, আমরা সেই রাধা অষ্টমীতে খুব সুন্দরভাবে নিজেদের রাখবো। বাড়িতে থাকুন, যেখানেই থাকুন, সুন্দর করে অল্টারের সামনে ভগবানকে খুব সুন্দর করে ভোগ নিবেদন করবে। রাধা রানীর একটা প্রিয় রেসিপি হচ্ছে গাঁঠির সবজি, গাঁঠি কচুর সবজি। দই আছে, দই দেবেন। তো আর কি আছে? মালপোয়া, হ্যাঁ মালপোয়া, রাবড়ি, ঠিক আছে, ভালো। এইগুলো যদি দিতে পারেন রাধা রানী খুশি। আতা, ফলের মধ্যে শ্রীফল বলা হয়, আতাকে শ্রীফল বলে, ফুলের মধ্যে গাঁদা ফুল। তো সবাই সব জেনে গেছেন, তো খুব ভালো। আপনারা এইটা দিয়ে যদি রাধা রানীকে আরাধনা করবেন, তো রাধা রানীর আনন্দ পাবেন। আর রাধা রানীকে কি বলতে হবে? মা কৃপা করে আমাদের ভগবত ধাম ফিরিয়ে নেওয়ার জন্য যে ভক্তি, যে শ্রদ্ধা, যে কার্য গুরু গোবিন্দ বৈষ্ণবদের প্রতি যে কার্য, আর আমার যে বিধান যেগুলো পালন করতে বলা হয়েছে, সেগুলো যেন আমরা ভালো করে পালন করতে পারি। তুমি আমাদের সেই শক্তি দিয়ে কৃষ্ণের কাছে ফিরিয়ে নিয়ে যাও। এই বলে আমরা কি করব? ওনাকে প্রণাম করব। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী শ্রী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। हरि बोल। श्री 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 राधा भक्त श्री श्री श्रीमती राधा रानी की जय। हरि बोल।